Assalamu alaikum. Good evening, dear students. Welcome back, everyone, to our spoken English class tonight. I hope you are all well by the grace of Almighty Allah. So, in our last class, we practiced the present simple questions. That is how to make question sentence in present tense. Okay. So it was very important. Okay, That's sir. why we're extending this class today, and we'll have do many practice and exercises as well. So I think by the end of this class, you'll be able to make question sentence, okay? Without Okay. mistake. So question sentence, যদি আমরা বলি question তৈরি করাটা, it is very important. Why it is so important? Because in any conversation, so you will have to ask question, and also you will have to answer that question. Okay? Question যেমন আমাদের করতে হয়, এর সাথে question এ আমরা রিপ্লাই দিতে হয়, তাই না? শুধুমাত্র Yes, sir. কোশ্চেন ছাড়া কিন্তু কনভারসেশন আমরা চালু করতে পারি না, কারণ আমাদের কোশ্চেন করতে হয় এবং একই সাথে কোশ্চেনের আনসার করতে হয়, দুটোই আমাদের জানতে হবে। সো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাউ টু মেক কোয়েশ্চেন সেন্টেন্স। ওকে, সো আমার দোকানে আছে। ইংরেজিতে দুই ধরনের কোশ্চেন আছে। সবাই আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকে, হ্যাঁ? আচ্ছা, ইংরেজিতে দুই ধরনের কোশ্চেন আছে। সো একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন্স, আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন্স। আমরা অনেকে হয়তো জানি, কেউ হয়তো না জানতে পারি। সো দুই ধরনের আছে, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন্স, আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন্স। সো ইয়েস নো কোশ্চেন্স কোনটা বলে? যে কোশ্চেনের উত্তর আমরা ইয়েস নো দিয়ে দিতে পারি, ঠিক আছে? ইটস ভেরি সিম্পল। সো হাউ আর ইউ টুডে, অথবা যদি বলতে পারি হাউ আর ইউ না, এটা যদি বলতে পারি ডু ইউ টেক ইউর ব্রেকফাস্ট। আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. ওকে, আমি বলবো সবারটা মিউট করা আছে, মিউট জাস্ট মিউটে থাকুক। যদি প্রয়োজন হয় পরে কথা বলবো, আমরা ক্লাসের মাঝখানে নয়েজ থাকলে ইন্টারাপশন হয়, ঠিক আছে? যেটা বলছিলাম, তো এর আগে আমি যেটা বলছিলাম সেটা দুই ধরনের কোশ্চেন্স সেন্টেন্স আছে ইংলিশে। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন্স, আরটা কি ডাব্লিউএস কোশ্চেন্স। ওকে, সো ইয়েস নো কোশ্চেন্স কিরকম হতে পারে? যেমন ডু ইউ প্লে ফুটবল, ডু ইউ ওয়াচ টেলিভিশন, ডাজ হি লাইক আইসক্রিম। সো এগুলোর উত্তর কি আমরা ইয়েস বা নোতে দিতে পারি? এটা কি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। We can reply by yes or no. Yes. So do you watch television? Yes, I do. অর্থাৎ আমি দেখি, I watch television। তার মানে yes, the question answer is yes। তারপরে do you play football? No, I do not। মানে আমি ফুটবল খেলি না। সো এই কোশ্চেন গুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন্স। ওকে, সো এইগুলো উত্তর আমরা ইয়েস বা নো দিয়ে আমরা দিতে পারি, ঠিক আছে? সো আমরা এই কথাগুলো গত ক্লাসে বলেছিলাম, আমরা এই ক্লাসে আবার রিপিট করছি টু অ্যাভয়েড সাম কনফিউশনস এন্ড ফর দ্য নিউ স্টুডেন্টস, দোজ হু মিস দ্য ক্লাস, মিস দ্য লাস্ট ক্লাস অ্যাকচুয়ালি। ওকে, এখন আমরা আসবো ডাব্লিউএস কোশ্চেন্স। সো ডাব্লিউএস কোশ্চেন্স কোনগুলো মনে আছে কারো? ডাব্লিউএস কোশ্চেন্স মনে আছে? ডাব্লিউএস কোশ্চেন্স কোনগুলো? Why hot? Why hot? Yes, WH Which? questions. Yes, Where? How? What? fine. How? Which? Yes. তাহলে ডাব্লিউএস কোশ্চেনে আমাদের শুরুটা হবে ডাব্লিউএস ওয়ার্ডস, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনের লিস্ট আছে, সেগুলো দিয়ে আমাদের কোশ্চেনগুলো শুরু হবে। সো ডাব্লিউএস কোশ্চেনের উত্তর আমরা কিন্তু ইয়েস বা নো দিয়ে দিতে পারবো না, ঠিক আছে? যেমন হোয়ার ডু ইউ লিভ, ইফ আই আস্ক ইউ দ্য কোশ্চেন্স হোয়ার ডু ইউ লিভ, সো এটার উত্তর কি আমরা ডাব্লিউএস অর্থাৎ ইয়েস বা নো দিয়ে দিতে পারবো? নো। সো এই ধরনের কোশ্চেন্স গুলোকে ইংরেজিতে বলে ডাব্লিউএস কোশ্চেন্স। আর যে ডাব্লিউএস কোশ্চেনের শুরুতে যে ওয়ার্ড গুলো থাকে সেগুলোকে বলে ডাব্লিউএস ওয়ার্ডস। যেমন একটু আগে বললাম যে কি বলেছিলাম কোশ্চেনটা, হোয়ার ডু ইউ লিভ, তুমি বা আপনি কোথায় থাকেন। হ্যাঁ, সেই উত্তরটা আমরা দিতে হলে আমাদেরকে কি করতে হবে? উইল হ্যাভ টু ডিসক্রাইব, আমাদেরকে বর্ণনা করতে হবে ইন ডিটেইল। আমাদেরকে ডিটেইলে বলতে হবে যে আই এম ফ্রম ঢাকা, বা আই এম ফ্রম ময়মনসিংহ, আই এম ফ্রম চিটাগং, তাই না? হ্যাঁ, ফাইন। সো আবার বলতে পারি হোয়াট ডু ইট, তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট। হোয়াই ডাজ দ্য বেবি ক্রাই, মানে বাচ্চারা কেন কান্না করে। তো এরকম কোশ্চেন যেগুলো সেগুলো আমরা অবশ্যই
কি করব, ইন ডিটেইলে আমরা এক্সপ্লেইন করব। তখন আমাদেরকে অবশ্যই যেগুলো বলতেছেন ডাব্লিউএস এগুলো তো ওয়ার্ড গুলো স্ক্রিনে দেখা সবার আগে যাচ্ছে না। থাকবে, ঠিক আছে? ডাব্লিউএস ওয়ার্ড গুলো সবার আগে থাকবে, ঠিক আছে? সো ডাব্লিউএস ওয়ার্ড গুলো কি কি আমরা একটু দেখবো। যেমন ওয়্যার থাকতে পারে, হোয়াট থাকতে পারে, হোয়েন থাকতে পারে, হোয়াই থাকতে পারে, হাউ থাকতে পারে, ঠিক আছে? এই যেগুলো আছে, হ্যাঁ, এইগুলো সবগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডস। সুতরাং ডাব্লিউএস কোশ্চেন্স এই দুটো এবং ইয়েস নো কোশ্চেন, এই দুই স্যার ধরনের কোশ্চেন আপনি যেগুলো সাধারণত। বলতেছেন এগুলো আচ্ছা, তো আমি স্ক্রিনে দেখা যাচ্ছে না। মিউট করে দিচ্ছি, মিউট করে দিচ্ছি। এখন আপাতত কোনো কথা না, পরবর্তীতে কথা, মানে এরপরে আমরা পরে আলোচনা করবো, বাট এখন মিউট করে দিচ্ছি। তাহলে দুই ধরনের, কয় ধরনের কোশ্চেন থাকবে ইংলিশে? ইয়েস, দুই ধরনের। আচ্ছা, প্রথমটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন্স, আর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন্স। আচ্ছা, সো ডাব্লিউএস কোশ্চেনের শুরুতে কি থাকে? ডাব্লিউএস কোশ্চেনের শুরুতে কি থাকবে আরিয়ান? ডাব্লিউএস ওয়ার্ড হ্যাঁ, আমরা, হ্যাঁ, আরিয়ানকে বলছি ডাব্লিউএস কোশ্চেনের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ডস থাকবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আর এই জিনিসটা আমাদেরকে খুবই জানতে হবে। ডাব্লিউএস ওয়ার্ড যখন থাকবে তখন সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা ডিটেলস দিতে হবে, ঠিক আছে? আর ডাব্লিউএস ওয়ার্ডস গুলো কোথায় থাকে? শুরুতে থাকে না শেষে থাকে? ডাব্লিউএস ওয়ার্ডটা শুরুতে অবশ্যই স্যার, শুরুতে। শুরুতে থাকে। শুরুতে থেকে। ইয়েস, শুরুতে অবশ্যই। থাকে হ্যাঁ, ডাব্লিউএস ওয়ার্ড গুলো অবশ্যই শুরুতে থাকবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যখন আমরা কোশ্চেন তৈরি করব তখনও দেখবো যে ডাব্লিউএস ওয়ার্ডস এটা সবার শুরুতে থাকবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন কিছু কোশ্চেন দেখবো। যে ওয়ান, যেমন ডু ইউ প্লে গেমস, ডু ইউ লাইক ইংলিশ, হ্যাঁ, ডু ইউ ইট রাইস এভরিডে। আচ্ছা, Yes, এগুলো I কি? like. হ্যাঁ, কি ধরনের কোশ্চেন এগুলো হচ্ছে? Yes or no question. Yes no questions. Okay, fine. So হতে পারে the answer maybe yes I do or no I don't. Okay. এরপরে আমরা একটু আগে যেটা দেখছিলাম যে where do you live, where are you from, when does he study, why does she cry, how does he go to school. এই সবগুলো কি ডাব্লিউএস কোশ্চেন্স, এবং এগুলো শুরুতে আমাদের ডাব্লিউএস ওয়ার্ডস থাকতে হবে, ঠিক আছে? তাহলে কোন ওয়ার্ডটা, হোয়াট ওয়ার্ডস কাম ফার্স্ট? WS words. In WS questions, WS words come first. সবার আগে বসবে, এটা সবার আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটু যাচ্ছি স্ট্রাকচার বা নিয়মটাতে। নিয়মটা খুব সিম্পল। যেগুলো ইয়েস নো কোশ্চেন গুলো হতে ডু দিয়ে যেগুলো শুরু করব আমরা, অথবা ডাস দিয়ে শুরু করব। আর সেটা প্রথমেই ডু বা ডাস আমাদের সবার আগে থাকবে। তারপরে কি থাকবে? সাবজেক্ট। তারপরে ভার্বের বেস ফর্ম বা মূল অংশ, হ্যাঁ, প্রেজেন্ট ফর্মে থাকবে। যেমন ডু ইউ লাইক টি, ডু ইউ লাইক টি, টি পছন্দ করো? ডু দে প্লে ক্রিকেট? আচ্ছা, আমি এখন আপাতত কথা না বলার জন্য বলছি, তারপর মিউট করে দিচ্ছি। আচ্ছা, কারণ মাঝখানে নয়েজ চলে আসে। আচ্ছা, যেটা বলছিলাম, সো ডু ইউ লাইক টি, এটাতে প্রথমে আমরা কি বসলো? ডু। তারপরে কি আসছে? সাবজেক্ট ইউ। Subject পরে ভাব। হ্যাঁ, ভার্ব, ভার্বের বেস ফর্ম বা যে মেইন ফর্ম বা বেস ফর্ম যেটাই বলি না কেন, প্রেজেন্ট ফর্মটা থাকছে। যেমন ডু ইউ লাইক, এখানে ভাব হচ্ছে লাইক। ফাইন। এরপরে আমরা দেখছি যে এখন এটা প্রথম আমাদের সাবজেক্ট কি ছিল? ইউ। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কি ছিল? ডু ইউ লাইক টি, এটাতে সাবজেক্ট কি ছিল? ইউ। তারপরের সেন্টেন্স ছিল ডু দে প্লে ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলে? এখানে সাবজেক্ট ছিল কি? দে। দে। সো আমরা আবার রিপিট করছি, আই, ইউ, উই, দে। এবং যে কোনো প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা কোশ্চেন শুরু করব কি দিয়ে? ডু দিয়ে। জাস্ট এটা পরবর্তীতে মনে রাখতে হবে এই জিনিসটা। প্রথমত আমরা বললাম যে ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ড সবার আগে থাকবে, এটা একটা মনে রাখতে হবে। এইখানে ডু হবে না ডাজ হবে, কি দিয়ে আমরা কোশ্চেন করব, এখানে আমাদের খেয়াল রাখতে হবে। এটা হয় ডু দিয়ে কোশ্চেন শুরু হবে অথবা ডাজ দিয়ে শুরু হবে, ডিপেন্ডস অন সাবজেক্ট। তো সাবজেক্ট যদি আই হয়, ইউ হয়, উই হয়, দে হয়, এবং যে কোনো প্লুরাল সাবজেক্ট, তাহলে আমাদের অবশ্যই কি দিয়ে শুরু করতে হবে কোশ্চেনটা? ডো ডু ডো দিয়ে। হ্যাঁ, ডু দিয়ে না, ডাজ দিয়ে না, ডু দিয়ে। ডু দিয়ে কোশ্চেন করতে হবে। ইয়েস। যেমন একটু আগে বললাম, ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো? ইয়েস। তারপরে আমরা বলছি তাদের কথা বলছি, ডু দে প্লে ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলে? আচ্ছা,
এখন আমরা আসবো হি, শি, ইট অথবা এই ধরনের যে সাবজেক্টগুলো আছে এইগুলো আমরা কিভাবে আলাদা করছি? আলাদা করছি হচ্ছে থার্ড পার্সন, এবং সেটা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে বা একটা কোনো একক কিছু বোঝাচ্ছে। হি, শি, ইট। ইট হ্যাঁ, যেমন কফি খাওয়ার কথা বললাম, তাহলে এবার বলতে পারি ডাজ শি লাইক কফি? সে কি কফি পছন্দ করে? ডাজ হি প্লে ক্রিকেট? সে কি ক্রিকেট খেলে? এখানে জাস্ট আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা হি বা শির কথা বলছি, তাহলে অবশ্যই আমাদেরকে ডাজ দিয়ে কোশ্চেন করতে হবে। ক্লিয়ার? যেমন ডাজ হি লাইক টি অথবা ডাজ শি লাইক টি, এবং ডাজ হি প্লে ক্রিকেট? এখানে হি এবং শি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমাদের ডাজ দিয়ে কোশ্চেনটা শুরু করতে হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আম, দেখবো যে ডাব্লিউএস কোশ্চেনটা করতে গেলে কি ধরনের স্ট্রাকচার ফলো করতে হবে। এখন ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে আমরা একই স্ট্রাকচার ফলো করবো, শুধুমাত্র ডাব্লিউএস ওয়ার্ডটা সবার আগে বসবে, ডু বা ডাজের আগে ডাব্লিউএস ওয়ার্ডসটা বসবে, শুধু এটুকুই পার্থক্য। তাহলে কি আমাদের হচ্ছে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপর হচ্ছে ডু অথবা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে বেস ভার্ব। যেমন আমরা বলতে পারি আম, তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? হুম, এখানে কি হলো, হোয়ার প্রথমে আসলো, এটা ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে কি আসলো, ডু। কেন ডু আসলো? কারণ হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ, সুতরাং ইউ থাকলে তো চোখ বন্ধ করে আমরা ডু দিতে হবে। সো হোয়ার ডু ইউ লিভ? লিভ কোথায় বাস করো বা আপনি কোথায় বাস করেন? যেমন আমরা বলতে পারি আপনার বাবা মা কেমন আছেন? হাউ আর ইউর প্যারেন্টস? প্যারেন্টস হ্যাঁ, আচ্ছা। সো এখন হোয়াই ডাজ হি রান? সে কেন দৌড়ায়? হোয়াই ডাজ হি রান? তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ডটা আসলো, এটা সবার আগে দিতে হবে। এটা আমি প্রথমে বলেছি ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ডটা সবার আগে আসবে, এটা খেয়াল রাখতে হবে যেন ভুল না হয়। এখন আমরা আনসারের ক্ষেত্রে একটু দেখবো যে আনসারের ক্ষেত্রে কিন্তু আমরা ইয়েস আই ডু, নো আই ডোন্ট, এটা দিয়ে আমরা প্রথম দিকে যে ডু দিয়ে যে কোশ্চেন গুলো সেগুলোর আনসার আমরা এইভাবে করব। যেমন ডু ইউ লাইক ম্যাঙ্গো? ইয়েস আই ডু, অথবা নো আই ডোন্ট। স্পোকেন ফর্মে কিন্তু আমরা নো আই ডোন্ট লাইক ম্যাঙ্গো এত কিছু বলা দরকার নাই, স্পোকেন ফর্মে আমরা শুধু এটুকুই বলবো, ইয়েস আই ডু অথবা নো আই ডোন্ট। যেমন ডাজ হি প্লে ক্রিকেট অথবা ডাজ হি প্লে, সে কি খেলে? ইয়েস। এখন কি দিব আমরা? এখন ডু দিব নাকি অন্য কিছু দিব? যেমন ডাজ হি Does প্লে, ইয়েস হি ডাজ দিতে হবে, কারণ আমাদের কোশ্চেনে ডাজ আছে। সুতরাং আমরা যদি সেটা পজিটিভ হয়, না সে সে খেলে, তখন বলবো ইয়েস হি ডাজ। আর যদি নেগেটিভ হয় তাহলে বলতে হবে নো হি ডাজন্ট, Doesn't. না সে খেলে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন পর্যন্ত আমি যতটুকু বলেছি এটা আমরা একদম শর্ট করে আমাকে একটু কেউ বলতে পারবে? দেখি আমাদের পিঙ্কি আপু বলে কিনা। পিঙ্কি আপু তো সুন্দর করে কথা বলতে পারে। খুব শর্ট করে জাস্ট খালি দুই ধরনের কোশ্চেন। আচ্ছা, আমি বলছি না, তাহলে আমি চাচ্ছি যে আপনাদের কাছ থেকে। স্যার আমি একটু বলি। ফাইন। আচ্ছা, ইংরেজিতে দুইটা কোশ্চেন করা যায়, একটা হচ্ছে ইয়েস অর নো দিয়ে, আর একটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন দিয়ে। ফাইন। আমরা ডব্লিউএস কোশ্চেন হচ্ছে আই, উই, দে, ইউ এগুলা থাকলে আমরা ডো দিয়ে সেন্টেন্স শুরু করব কোশ্চেনের ক্ষেত্রে। আর ডব্লিউএস থাকলে হচ্ছে হোয়ার, হাউ, হোয়েন, হোয়াই এগুলা দিয়ে আপনার কোশ্চেনটা শুরু করব। ফাইন। আর আর আমরা যখন ডু দিয়ে কোশ্চেন করব, সেই স্ট্রাকচারটা বা কোনটার পরে প্রথমে কোনটা আসবে এটা কে বলতে পারবে? স্যার আমি আচ্ছা, আপনি যে বলেছেন আরেকজন একটু বলবেন দেখি। আরেকজন কাছে যাচ্ছিলাম, এনিওয়ান? স্যার আমি বলবো স্যার হ্যাঁ ডব্লিউএস হ্যাঁ, কোশ্চেন বলতে দিয়ে পারেন। শুরু করার ক্ষেত্রে আমি জাস্ট এটা তো স্ট্রাকচারটা, সিম্পল স্ট্রাকচার। ইনফরমেশন তথ্য দিতে হবে, সেক্ষেত্রে ডব্লিউএস ওয়ার্ডটা আগে আসবে, তারপর ডো অথবা ডাজ বসাইতে হবে, তারপর সাবজেক্ট আসবে, এরপর ভার্বের বি ওয়ান ফর্ম আসবে, তারপর অবজেক্ট যদি এক্সটেনশন থাকে সেগুলো আসবে স্যার। আচ্ছা, ফাইন। আচ্ছা, এতটুকু যতটুকু বলা হয়েছে, তাহমিদ কি ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ? স্যার মোটামুটি। আচ্ছা, না ঠিক আছে, আর আমরা যখন প্র্যাকটিস করবো ইট উইল বি লাইক ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে।
ঠিক আছে আরিয়ান? ওকে স্যার, ওকে ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, এখন কি আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি? ক্যান ইউ সি দ্য স্ক্রিন? Yes. জি স্যার। আচ্ছা Yes, sir. আচ্ছা, আমাদের ওমর ভাই বোধহয় গাড়ি চালাচ্ছে নাকি? ওমর ভাই দেখা যাচ্ছে রাস্তায়, হি ইজ ড্রাইভিং সামথিং অর হি ইজ অন দ্য রোড। ওমর জি ভাই, স্যার, আমি একটু গাড়িতে আছি, একটু। আচ্ছা ঠিক আছে, সো আমাদের সাথে কানেক্ট থাকেন। তো ফাইন, আমরা ওমর ভাইয়ের মাধ্যমে গাড়ির একটা দৃশ্য দেখলাম। এনিওয়ে, তো আমরা তাকে জিজ্ঞেস করতে পারি হোয়াট আর ইউ ডুইং নাও, এই মুহূর্তে উনি কি করছেন। So, তো তখন কিন্তু আমরা, ওমর ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে ফাইন, ক্লাসে থাকলে হবে। আচ্ছা, আমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি? জি স্যার। স্ক্রিন দেখা Yes, যাচ্ছে? sir. ওকে জি ফাইন। স্যার, Yes, sir. দেখতে পাচ্ছি। ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। এখন যেটা বললাম ভেরি সিম্পল, যেমন আই ওয়ার্ক আর ডু আই ওয়ার্ক। এখন আমরা জাস্ট এটা রিপিট করছি এর আগের যে টেবিলটা। সো ইউ ক্যান সি টু টেবিলস। ফার্স্ট ওয়ান পজিটিভ, আই ওয়ার্ক, ডু আই ওয়ার্ক, উই লাইক, ডু উই লাইক, ইউ ডু। এটা কি হবে? ইউ ডাকলাম দে। ডু, ইউ ডু। আচ্ছা, কথা বলা যাবে না ক্লাসের মাঝখানে, কারণ হচ্ছে যে অন্য সবার শুনতে সমস্যা। আমি মিউট করে দিচ্ছি, হ্যাঁ মিউট করে দিচ্ছি ফর বেটার লিসেনিং এনভায়রনমেন্ট। ওকে আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কোশ্চেন করা যায়। এটা ছোট্ট টেবিল, বাম পাশের টেবিলটা আছে পজিটিভ সেন্টেন্স, যেমন আই ওয়ার্ক। এটাকে আমরা যখন কোশ্চেন করব, ডু আই ওয়ার্ক, উই লাইক, ডু উই লাইক, ইউ ডু, ডু ইউ ডু। আচ্ছা, এখন আমরা আমাদের গত ক্লাসেও বলেছিলাম যে এই ডুটা দিয়ে, ইউ ডু যখন হবে মেইন সেন্টেন্স, যখন ইউ ডু তখন আমরা কোশ্চেন করব, তখন ডুটা আগে আসবে। এই ডুটা কোন ডু? কোশ্চেন করার জন্য যে ডু সেটা। হুম, তারপরে ডু, তারপরে ইউ, ইউর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে আবার ডু আসবে। কেন আসবে? এই ডুটা ছিল হচ্ছে মেইন ভার্ব, এই কারণে ডুটা আবার আসবে। আমি একটু লিখে দিচ্ছি, কনফিউশন যাদের থাকে ক্লিয়ার হয়ে যাবে একবারে। ইউ ডু, তাহলে এটা কি হবে? আবার ইউ ডু আমাদের Do মেইন you, সেন্টেন্স। তাহলে এটা আমাদের কোশ্চেন করতে গেলে কি হবে? do you do? ডু, ডুটা সবার আগে আসবে না? আমরা বলেছিলাম ডুটা সবার আগে আসবে না? হ্যাঁ, তারপরে কি হবে? ডু, ইয়েস স্যার। You do. ডু ইউ, Do. ইয়েস, ডু ইউ ডু। দেখতে পাচ্ছি লেখাটা? আচ্ছা, এখন ইয়েস স্যার। তো দে ডু, এটা কি হবে? Do they Do do? they দে have? দে ডু, এই সেন্টেন্সটাকে যদি আমরা কোশ্চেন করি তাহলে হাউ টু মেক Do কোশ্চেন্স? they have? নো Do নো, they have? দে ডু মানে তারা করে। আমি একদম ছোট্ট সিম্পল সেন্টেন্স দিয়ে আমরা উদাহরণে যাচ্ছি। দে আর এটা ডু। কোশ্চেন না হবে do they have? হ্যাঁ, আমরা আবার দেখি, এই যে আমাদের মেইন এটা হচ্ছে দে ডু। ওকে, ধরে নিচ্ছি মেইন সেন্টেন্সটা হচ্ছে Do, দে ডু। আচ্ছা, এখন আমরা এই সেন্টেন্সটাকে যদি কোশ্চেন করতে যাই তাহলে এখানে আমাদের কি আনতে হবে? ডু আনতে হবে do, না ডাজ আনতে হবে? ডু, ডু অর ডাজ? do, হ্যাঁ, do, আমরা একটু আগে দেখেছি ডু আনতে হবে। ফাইন, Do ডু। তারপর সাবজেক্ট কোনটা? they? সাবজেক্ট হচ্ছে দে। ফাইন, ডু দে। হ্যাঁ, তারপরে আমাদের এখানে ভার্ব কোনটা? do, ডু, ইয়েস। তাহলে ডু দে ডু। এখন Do ক্লিয়ার? they? ডু দে ডু, তারা কি করে? আচ্ছা, এখন কি ক্লিয়ার? Yes. আচ্ছা, ক্লিয়ার হওয়া উচিত, কারণ একদম আমরা সিম্পলি একদম ছোট্ট, সব এর চেয়ে সহজ সেন্টেন্স আর হয় না। আই ওয়ার্ক, ডু আই ওয়ার্ক, উই লাইক, ডু উই লাইক, ইউ Do ডু, you? ডু ইউ ডু। ঠিক আছে, এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের কোশ্চেন আর কখনো আটকাবে না। এখন আমরা চলে আসব তার নিচের টেবিলে। নিচের টেবিলে কি লেখা আছে দেখা যাচ্ছে? হি ওয়ার্কস। এখানে দেখা যাচ্ছে, এটা কি, এটা স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি বড় করে দিতে হবে? দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা দেখা যাচ্ছে, সমস্যা নেই। স্যার দেখা এখানে- যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। সো পরবর্তী কোশ্চেনে দেওয়া আছে যে হি ওয়ার্কস। এইটাকে যখন আমরা কোশ্চেন করতে যাব তখন যেহেতু আমাদের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট ইজ, হ্যাঁ সাবজেক্ট হচ্ছে হি। এখন যেহেতু সাবজেক্ট হি, আমরা একটু আগে দেখেছি হি, শি, হ্যাঁ ইট, এগুলো থাকলে আমাদের কি দিয়ে কোশ্চেন শুরু করতে হবে? ডাস দিয়ে। খুব সহজে আমরা এখন শুরু করব ডাস দিয়ে। তাহলে ডাস, তারপরে হি চলে আসলো, ডাস,
আচ্ছা He একটু was. সমস্যা হচ্ছে কেন? আচ্ছা ডাজ Does he work? কি হলো? হ্যাঁ হি ওয়ার্কস, He তারপর works. কি বলবো? ডাজ হি, সাবজেক্ট হচ্ছে আমাদের Work. হি। হ্যাঁ এখন আমাদের ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম মানে আগে পরে কোনো এস নাই, কিচ্ছু নাই, একদম প্রেজেন্ট ফর্ম, একদম আদি ও অকৃত্রিম যেটা বলে ভার্বের বেস ফর্ম। ওই যে কিছু কিছু সরিষার তেল আহ, বিজ্ঞাপন দেয় যে আদি ও অকৃত্রিম সরিষার তেল, মানে একদম কোনো ভেজাল নাই, আগে পরে কোনো ছয় বা কিছু নাই। তো এরকম আছে না, আমরা ফেসবুকের কল্যাণে তো অনেক অ্যাড দেখতে পাই। তো আদি ও অকৃত্রিম যে রূপটা, সেই রূপটাই হচ্ছে বেস ফর্ম, এটাকে বলে বেস ফর্ম। যেমন ওয়ার্কের আমরা মেইন সেন্টেন্সটা আমরা দেখেছি যে এস আছে, এস থাকার কারণটা হচ্ছে ওয়ার্কের সাথে এস আছে, ওয়ার্কস হয়েছে। আচ্ছা তাহলে আমরা দেখেছি কেন এস হলো, তারও কারণ আছে। যেমন থার্ড পার্সন, সাবজেক্টটা যদি থার্ড পার্সন হয়, সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা এস যোগ হয়। হ্যাঁ, সো এইটা যখন আমরা কোশ্চেন করতে যাচ্ছি, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই ডাজ দিয়ে আমাদের কোশ্চেন শুরু করতে হবে, তারপরে হি আসবে, তারপরে কি হবে? ভার্বের বেস ফর্ম বা মূল যে ফর্মটা, মেইন ফর্ম সেটাই থাকবে, তার সাথে কোনো কিছু থাকবে না, এস ইএস এগুলো কোনো কিছু থাকবে না। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। যেমন শি লাইকস, এটা কি হবে? শি লাইকস। He এটাকে যদি আমরা কোশ্চেন করি, এটা কি দিয়ে কোশ্চেন শুরুটা করতে হবে? কি? does. Does. হ্যাঁ, এটা আমাদের ডাজ দিয়ে কোশ্চেন শুরু করতে হবে। Does she like? আর তারপর ডাজের পরে কোনটা আসবে? She He. হ্যাঁ, সাবজেক্ট শি Subject. চলে আসবে, ডাজ শি। তারপরে like. ভার্বের মেইন সে আদি Like. এবং অকৃত্রিম রূপ, অর্থাৎ এতে বাংলাতে বলছি মেইন ফর্ম বা বেস ফর্ম, সেটা আসবে লাইক। ডাজ শি লাইক? আচ্ছা, তো গতকালের ক্লাসে পরে অনেকে আমাকে বলেছে যে স্যার মানে একটু ক্লিয়ার করলে ভালো হয়, কোশ্চেন করতে গেলে এখনো একটু সমস্যা আছে। আচ্ছা, আমাদের একজন স্টুডেন্ট দেখা যাচ্ছে লগ ইন করতে পারছে না। আম, আচ্ছা, ওনার নামটা কি স্যার? আচ্ছা, এখন ক্লাসের মাঝখানে বললে তো আমি এখন সব সলভ করতে গেলে তো সমস্যা, নেবে কারণ ক্লাসের টাইমটা সরি হয়ে যায়। আচ্ছা, ওনাকে আমি ক্লাসের যাই হোক, এনিওয়ে যেটা আমরা বলছিলাম, আম, এটা আমাদের এইটুকু ক্লিয়ার আমাদের সবার কাছে হয়েছে কিনা? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? আই হোপ দ্যাট ইটস ক্লিয়ার টু এভরিওয়ান। আচ্ছা, কারণ এখানে Yes, yes, sir. কনফিউশনের কোনো বিষয় নেই, সবকিছুই আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, আচ্ছা এখন আমরা একটু দেখবো। লাস্টের দিকে হবে, লাস্টের দিকে ইট ডাজ হ্যাজ, প্রথমে পজিটিভ কোশ্চেনের ক্ষেত্রে, পজিটিভ করার ক্ষেত্রে কি ডাজ হ্যাজ দিয়া করতে হবে। আচ্ছা, আমরা একটু পরে আমরা ওয়ান বাই ওয়ান যাই, তারপরে আমরা কোশ্চেন গুলো নিবো, ঠিক আছে? আচ্ছা, আপনি যে প্রথম এই যে কোনটা কথা বলেছিলেন? It, লাস্টে ইট, ইট এই যে পজিটিভের ক্ষেত্রে ইট দিয়ে করছে না, ইট ডাজ হ্যাজ। হ্যাঁ, ইট ডাজ, হ্যাঁ ইট ডাজ হতে পারে। যেমন আমরা বলতে পারি এটা কি rain, আলাদা আলাদা ব্যবহার করবো নাকি দুটো একসাথে ব্যবহার হ্যাঁ করবো? এটা বলছি, যেমন এটাও একই বিষয়, মূল বিষয়টা আমরা একই, মূল বিষয়টা বুঝলে এটা আমাদের ক্লিয়ার হবে। যেমন ফর এক্সাম্পল ইট রেইনস, তো ইট রেইনস যদি আমাদের কোশ্চেনে আমাদের মেইন সেন্টেন্সটা ইট রেইনস হয়, তাহলে আমাদেরকে অবশ্যই শুরু করতে হবে কি দিয়ে? ডাজ দিয়ে। তারপরে সাবজেক্ট হচ্ছে ইট, তো ডাজ ইট, তারপর রেইন, রেইন হচ্ছে আমাদের ভার্বের মেইন ফর্ম, ঠিক আছে? যেমন ইট হ্যাজ, ডাজ ইট হ্যাভ? ইট হ্যাজ, একইভাবে একই নিয়মে ডাজ ইট হ্যাভ। নাকি মুখে বসে তাড়াতাড়ি করবি, কোনটা আচ্ছা, দরকার তোর এত শেষ হয়ে আমরা যাবে। এর মাঝখানে আমরা কথা না বলি। আচ্ছা, এরপরে আমরা আচ্ছা, উনি বারবার জাস্ট এ মিনিট, আমি উনি বারবার ক্লাসের মাঝখানে ওকে। সো তারপরে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখা আছে? ইজ ইট ক্লিয়ার? Yes. ভিজিবল? আচ্ছা, দৃশ্যমান, এই জিনিসটা হচ্ছে ভিজিবল। Yes, sir. আচ্ছা, তাহলে আমরা এটা কেন বলছি? এখানে দুই ধরনের, একটা স্ট্রাকচারে দুই ধরনের সেন্টেন্স আছে, একটা হচ্ছে ইয়েস নো, আরটা হচ্ছে কি? ডাব্লিউএইচ কোশ্চেন, তাই না? তাহলে উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ক্লিয়ারলি
at the same time how to make questions in yes no question and WS question. So question sentence করতে গেলে আমরা কিভাবে WS question এ করব and how to make question in yes no question. Very simple. যখন দেখা যাচ্ছে do you work on Sundays, এখানে আমরা জাস্ট দেখব যে আমরা একটু আগে আলোচনা করেছি, সো ইট উইল বি ক্লিয়ার টু আস দ্যাট ইজ প্রথমে ডু দিয়ে শুরু করতে হচ্ছে, হ্যাঁ, কারণ আমাদের সাবজেক্ট কোনটা, ইউ, তাই না? ইউ থাকলে কি দিয়ে শুরু করতে হবে কোশ্চেনটা? ডু দিয়ে ডু দিয়ে। ডু দিয়ে সো এখানে একইভাবে ডু ইউ ওয়ার্ক অন সানডেজ, এখানে সানডে বলা হচ্ছে কারণ এটা বিদেশি বই, এই জন্য সানডে হচ্ছে ওদের, আমাদের কাছে যেমন ফ্রাইডে, দ্য সেম ইজ সানডে টু দেম, হ্যাঁ, সানডে, সানডে তাদের কাছেও হলিডে, উইকেন্ড। ওকে, তারপরে এখন আমরা দেখব পরের যে সেন্টেন্সটা, এখানে সাবজেক্ট কোনটা, এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এর পরের সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? পরের Your সেন্টেন্সে, friends, হ্যাঁ, ইউর ইয়োর ফ্রেন্ডস, এখানে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল প্লুরাল। এখন আমরা এইখানে যে যা যা আছে সবগুলোই হচ্ছে সাবজেক্ট। এই যে আমরা ঘরটা দেখতে পাচ্ছি না, এই ঘরটা হচ্ছে সাবজেক্টের ঘর। তাহলে এখন দেখা যাচ্ছে ইয়োর ফ্রেন্ডস, ইয়োর ফ্রেন্ডস মানে হচ্ছে এস আছে, তার মানে হচ্ছে একজনের বেশি, তাহলে প্লুরাল হবে। আমরা একটু আগে যেটা শুনলাম, প্লুরাল থাকলে কি দিয়ে কোশ্চেন শুরু করবো আমরা? ডু দিয়ে। তাহলে ডু ইয়োর ফ্রেন্ডস লিভ নিয়ার হেয়ার, তোমার বন্ধুরা কি আশেপাশে থাকে? তা আমরা ইচ্ছা করলে এই ইয়োর ফ্রেন্ডসটা বাদ দিয়ে অন্য কোনো সাবজেক্ট আনতে পারি না? যদি আমরা এখানে সাবজেক্ট নিয়ে আসি ইয়োর ফ্রেন্ড, এসটা বাদ দিয়ে শুধু আমরা বলি ইয়োর ফ্রেন্ড, তাহলে ডু থাকবে না ডাজ থাকবে? ডাস থাকবে ফাইন। তাহলে এইখানে এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা যখন এই স্ট্রাকচারে বসে, এই স্ট্রাকচারটা দেখে, এই স্ট্রাকচারকে ফলো করে আমরা উই ক্যান মেক হান্ড্রেডস অফ কোশ্চেন্স, এখানে আরো অনেক কোশ্চেন আমরা তৈরি করতে পারবো। তো তোমার বন্ধুরা কি আশেপাশে থাকে বা পাশেই থাকে, কাছাকাছি থাকে? অথবা বলে তোমার বন্ধু কি পাশেই থাকে? এখন এসটা যদি আমরা বাদ দেই, একজন ব্যক্তি ইয়োর ফ্রেন্ড, তাহলে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হয়ে যাবে, যার কারণে আমরা ডু দিয়ে কোশ্চেন করতে পারবো না, আমাদের নিয়ে আসতে হবে ডাজ দিয়ে। ডাজ ইয়োর ফ্রেন্ড লিভ নিয়ার হেয়ার। আচ্ছা, এরপরের সাবজেক্টটা দেখাচ্ছে ক্রিস নামে একজনের কথা বলা হচ্ছে। ক্রিস, ক্রিস একজন কারো কোনো মানুষের নাম। ক্রিস অবশ্যই কি একজন কি দুইজন? একজন স্যার। একজন। একজন। ক্রিস অবশ্যই একজন স্যার। থার্ড পারসন। আমরা দেখেছি আই, ইউ, উই, দে, এগুলো ছাড়া সিঙ্গুলার অর্থাৎ একজন ব্যক্তি বোঝায়, হ্যাঁ, তাহলে অবশ্যই আমাদেরকে ডাজ দিয়ে কোশ্চেন করতে হবে। হি হতে পারে, শি হতে পারে, ইট হতে পারে, এটা ছাড়া ক্রিস হতে পারে, রহিম, করিম, সুজন, সুমন, যা যা আছে সবকিছুই আমরা কি করব? ডাজ দিয়ে কোশ্চেন করবো, তাই না? ডাজ ক্রিস প্লে টেনিস? ক্রিস কি টেনিস খেলে? এখন আমরা দেখছি তার পরবর্তীতে যে যে কতগুলো সেন্টেন্স আছে, এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন্স। তাহলে ডাব্লিউএস কোশ্চেনে তো দেখা যাচ্ছে এই স্ট্রাকচারটা দেখলে, এই টেবিলটা দেখলে ইট উইল বি ক্রিস্টাল ক্লিয়ার টু আস দ্যাট হাউ টু মেক ইয়েস নো কোশ্চেন, হাউ টু মেক ডাব্লিউএস কোশ্চেন। সো জাস্ট এই স্ট্রাকচারটা দেখলে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যেমন এই যে ডু এবং ডাজের আগে চলে আসলো না, হোয়ার, হাউ অফেন, হোয়াট, হাউ মাচ, তাই না? আমরা কি বুঝতে পেরেছি? আমরা তো এতক্ষণ দেখলাম ডু ডাজ দিয়ে কোশ্চেন করলাম, যেই ডাব্লিউএস কোশ্চেন হলো, ডাব্লিউএস কোশ্চেন কি হয়ে যাবে? ডু বা ডাজের আগে চলে আসবে, ঠিক আছে? তখন ডাব্লিউএস কোশ্চেনের ডাব্লিউএস ওয়ার্ড গুলো, এরা হচ্ছে সভাপতি। সভাপতির চেয়ার সবার আগে না, সবার আগে আসন গ্রহণ করে হচ্ছে সভাপতি। যে কোনো মানে অনুষ্ঠানে, যে কোনো মিটিং, যেটাই হোক না কেন, সভাপতির আসন যে গ্রহণ করে সবার আগে, হ্যাঁ, তারপরে পদাধিকার বলে অন্যান্য যারা আসন গ্রহণ করে, তাই না? সম্মানের দিক থেকে যাই হোক, যেটাই হোক না কেন, সভাপতির আসন সবার আগে। তো এখানে এটা হচ্ছে সভাপতি। সভাপতি হচ্ছে এই ডাব্লিউএস ওয়ার্ড গুলো মনে রাখার জন্য। এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। যেমন হোয়ার ডু ইউর প্যারেন্টস লিভ, আপনার বাবা মা কোথায় বাস করেন? হোয়ার ডু ইউর প্যারেন্টস, এইখানে একটা বিষয় আছে, ইউর প্যারেন্টস আছে। প্যারেন্টস এই শব্দটা, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, প্লুরাল স্যার। প্লুরাল থাকবে। এখন এই ধরনের কিছু প্লুরাল সাবজেক্ট আছে, যেমন প্যারেন্টস সবসময় কি প্লুরাল। তারপরে দেখা যাচ্ছে
চিলড্রেন, চিলড্রেন বাচ্চা কাচ্চা যারা কথা বলে, চিলড্রেন, এগুলো সবসময় প্লুরাল, plural, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ধরনের যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে ডু আসবে। এখন দেখা যাচ্ছে ডাব্লিউএস কোশ্চেনে জিজ্ঞেস করছে যে কোথায় বাস করেন আপনার বাবা মা, কোথায় বাস করেন। আমরা জানতে চাচ্ছি যে আরো ইনফরমেশন জানতে হলেই আমাদেরকে এই হোয়ার নিয়ে আসতে হয়, হোয়াট নিয়ে আসতে হয়, হাউ নিয়ে আসতে হয়, হাউ মাচ। যেমন আমরা যদি বলি যে এই কলমটার দাম কত, এটার দাম কত, তাহলে আমি বলবো কি, হাউ মাচ ডাজ ইট কস্ট, হাউ মাচ ডাজ ইট কস্ট। হাউ মাচ মানে হাউ মাচ এখানে একসাথে একটা অর্থ বোঝাচ্ছে, ডাব্লিউএস ওয়ার্ডস এটা একসাথে একটা অর্থ বোঝাচ্ছে, এর দামটা বোঝাচ্ছে। ক্লিয়ার? তো তারপরে এখানে একটু ইকো হচ্ছে কারো কাছে, দেখা যাচ্ছে হিল্লোর ভাইয়ের কাছে মনে হয় ইকো হচ্ছে। আচ্ছা, মিউট করে দিলাম। তাহলে হাউ মাচ একসাথে ডাব্লিউএস ওয়ার্ড একটা অর্থ বোঝাচ্ছে। তারপরে আরেকটা দেখতে পাচ্ছি না, হাউ অফেন, এটা দেখতে পাচ্ছি, ইয়েস স্যার। এটাও একসাথে একটা অর্থ বোঝাচ্ছে। হাউ অফেন মানে কতবার। কতবার? হ্যাঁ, তো আমি যদি বলি হাউ অফেন ডু ইউ গো দেয়ার, তুমি কতবার সেখানে যাও। হাউ অফেন ডু ইউ ওয়াচ টেলিভিশন, তুমি কতবার টেলিভিশন দেখো। সো এগুলো হাউ অফেন, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, সো হাউ অফেন, হাউ মাচ। often to often হচ্ছে। আরেকটা আছে হাউ লং। হাউ লং বলতে কি বোঝানো হয়? হাউ লং হচ্ছে কত কতদিন ধরে, দীর্ঘ, কত How- দূর? কত দূর। হ্যাঁ, তো কত দূর হচ্ছে হাউ ফার, আর হাউ লং হচ্ছে কত দীর্ঘ। কতদিন, হাউ লং ওয়াজ দ্য জার্নি, সেই জার্নিটা কত দীর্ঘ ছিল। আচ্ছা, এগুলো আমরা পরবর্তীতে আবারও দেখবো। এখন তাহলে আমরা এটুকু মনে রাখবো, সেটা হচ্ছে যে ডাব্লিউএস ওয়ার্ডস, যদি ডাব্লিউএস কোশ্চেনে অবশ্যই ডাব্লিউএস ওয়ার্ডস একদম ফার্স্ট, তারপরে ডু অথবা ডাজ বসবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, ঠিক আছে? স্যার আচ্ছা, তারপরে ভার্বের বেস ফর্ম বা ভার্বের স্যার একটু একটা কথা বলতাম। আচ্ছা, আরিয়ান বলো। স্যার এই ক্লাসটা কি রেকর্ডেড পাওয়া যাবে হ্যাঁ, শেষ এটা হওয়ার পর? অবশ্যই রেকর্ড তো হচ্ছে, গত ক্লাসের রেকর্ড আছে আমাদের ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে? সবগুলো রেকর্ড হবে। আচ্ছা, এটা এটা ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা থেকে আমরা লিংক পাই ওটাতে পাবো? হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে লিঙ্ক পাওয়া যায় সেখানে আমাদের ইউটিউবে যে আমাদের ক্লাসের যে রেকর্ডেড ক্লাসের লিঙ্কটা থাকে সেখানে লিঙ্কটা শেয়ার করা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী আরেকটা দেখতে পাচ্ছি না টেবিল। হ্যাঁ পাচ্ছি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এই টেবিলটা কিসের? কোশ্চেন, আরো বেশি কোশ্চেন জানার জন্য কিভাবে আমরা কোশ্চেন করব। যেমন প্রথমটা ইয়েস নো কোশ্চেন, ডু ইউ অলওয়েজ হ্যাভ ব্রেকফাস্ট, তুমি কি সবসময় ব্রেকফাস্ট করে থাকো? এখন এইখানে অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, এই কথাগুলো সাধারণত প্রেজেন্ট টেন্সে বেশি ব্যবহৃত হয়। আর যত কথা আমরা বলি তার 80% কথাবার্তা, 80 থেকে 90%-এর কাছাকাছি কথাবার্তা আমরা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলি হ্যাঁ, স্যার। প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কথা বলি। সুতরাং এই প্রেজেন্ট সিম্পলে এই কথাগুলো, এই ওয়ার্ডগুলো আমরা প্রায় আমরা ব্যবহার করি, অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, সামটাইমস, ঠিক আছে? অলওয়েজ মানে সব সময়, অফেন মানে প্রায়, প্রায়, ইউজুয়ালি মানে সাধারণত, সাধারণত বা মাঝে মাঝে। সামটাইমস না, মাঝে মাঝে আরেকটা, সামটাইমস হচ্ছে মাঝে মাঝে, সামটাইমস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এগুলো দিয়েও কোশ্চেন শুরু করতে পারি। কোশ্চেন তো আস্তে আস্তে আমরা একটু ছোট কোশ্চেন থেকে একটু বড় কোশ্চেনের দিকে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এখন যদি কখনো এই ধরনের ওয়ার্ড থাকে, অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, সামটাইমস, হ্যাঁ, জেনারেলি, এই ধরনের শব্দগুলো সাধারণত আমরা প্রেজেন্ট ফর্মে ইউজ করে থাকি। এই শব্দগুলো থাকলে তখন আমরা সাবজেক্টের পরে দিব, জাস্ট এটা মনে রাখার জন্য। এবং তুমি কি সবসময় ব্রেকফাস্ট করো? ডু ইউ অলওয়েজ হ্যাভ ব্রেকফাস্ট, তুমি কি সবসময় ব্রেকফাস্ট করো? ডু ইউ অলওয়েজ হ্যাভ ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট হ্যাঁ, এখন আমরা অলওয়েজটা কোথায় দিলাম? আফটার দ্য সাবজেক্ট, সাবজেক্টের পরে। মানে ইউর পরে, ঠিক আছে? তারপরের সেন্টেন্স দেখতে চাচ্ছি, ডাজ ক্রিস অফেন ফোন ইউ, অথবা যদি বলি যে সে কি তোমাকে প্রায় ফোন করে? ডাজ শি অফেন ফোন ইউ, সে কি তোমাকে এখানে দেখা যাচ্ছে ইউ, সাবজেক্ট হচ্ছে ইউ বা ক্রিস, তারপরে আমরা অফেনটা দিয়ে দিলাম। আমরা এই কথাটা বলি না, সে কি তোমাকে প্রায় ফোন করে, এই কথাটা আমরা বলি না কথা প্রসঙ্গে? ইয়েস স্যার। তখন আমরা কি বলবো? তখন অবশ্যই যখন ক্রিস থাকলে কি বলবো? ডাজ
আর ইউ থাকলে ডু দিয়ে থাকবে, তাই না? যেমন ডু ইউ অফেন ফোন হার, তুমি কি প্রায় তাকে ফোন করো, বা সে কি তোমাকে প্রায় ফোন করে? ডাজ ইউ অফেন ফোন না, ডাজ ডাজ ইউ, হি অফেন ফোন ইউ? হ্যাঁ, ডাজ হি অফেন ফোন ইউ। ঠিক আছে, এখন আমরা একইভাবে আমরা দেখতে পাচ্ছি আর একটা একদম নিচের যেটা আছে, এটা হচ্ছে স্যার একটা হোয়াট। কথা বলতে হবে। একটু পরে আমরা একটু কোশ্চেন নিচ্ছি, হ্যাঁ, আমরা একটু শেষ করে নিই। আচ্ছা, এর পরেরটা কি আছে? পরেরটা দেখা যাচ্ছে হোয়াট দিয়ে, একই ফরম্যাট, জাস্ট শুধু হোয়াট আছে, তাই না? তাহলে ডব্লিউএইচ আমরা, কোশ্চেনটা আগে চলে আসছে এটাই। হ্যাঁ, তখন আমরা ডাব্লিউএস ওয়ার্ডটা সবার আগে দিয়ে দিলাম। ঠিক আছে, যেমন হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু অ্যাট উইকেন্ডস, অর্থাৎ আপনি সাধারণত উইকেন্ডে, সপ্তাহের ছুটির দিনে কি করে থাকেন কি করেন? সাধারণত। ঠিক আছে, তো এটা আমরা প্রায় কিন্তু বলে থাকি সাপ্তাহিক ছুটিতে আপনি সাধারণত কি করে থাকেন। তাহলে আমাদের এখানে হোয়াট যেহেতু কি দিয়ে কোশ্চেন করা হয়েছে, কি দিয়ে, কেন দিয়ে, কোথা থেকে, এগুলো থাকলে ইনফরমেশন মানে চাওয়া যেটা বিষয়টা এই ধরনের থাকলে অবশ্যই আমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হবে, এবং ডাব্লিউএস ওয়ার্ডটা সবার আগে থাকবে। যেমন হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু অ্যাট উইকেন্ডস, এখানে দেখার বিষয় যে ভার্বের মেইন ফর্ম কোনটা, এটা হচ্ছে এইটা। আর আমরা কোশ্চেনের জন্য কোশ্চেন করার জন্য আমাদের ডু বা ডাস নিলাম এটা, আর ডাব্লিউএস ওয়ার্ড এটা ছিল, এটা হোয়াটটা সবার আগে চলে আসলো, তারপরে সাবজেক্ট, তারপরে যদি অলওয়েজ, অফেন, ইউজুয়ালি এটা আমরা ইউজ করি, তাহলে এটা সাবজেক্টের পরে দিয়ে দিব, তারপরে ভার্বের, তারপরে হচ্ছে এটা ভার্ব, তারপরে বাকি অংশটা, সেটা কি উইকেন্ডে হবে নাকি ব্রেকফাস্টের কথা বলছি। ঠিক আছে, আচ্ছা। স্যার এখানে যে অলওয়েজ, অফেন, ইউজুয়ালি এগুলা ইউজ করা কি বাধ্যতামূলক স্যার? না না, এটা তো আমাদের, আমরা যদি ইউজ করি, কারণ মানে প্রেজেন্ট, সেন্টেন্সটা একটু মডিফাই করা আর কি, তাই না স্যার? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের, আমি কি ধরনের কোশ্চেন করছি, হ্যাঁ, সেটার কথা বলছি। যে আমরা বলি না, তুমি কি প্রায়ই সেখানে যাও, হুম, ডু ইউ অফেন গো দেয়ার, তুমি কি প্রায় সেখানে যাও, এরকম বলি না। সো এরকম Yes, sir. বিষয়টা আর কি, যে আমরা যদি কোনো সেন্টেন্সে এই সবসময়, প্রায়ই, মাঝে মাঝে, হ্যাঁ, এগুলো থাকে, তখন অবশ্যই সাধারণত এই কথা শব্দগুলো প্রেজেন্ট ফর্মে ইউজ বেশি হয়, তাই না? আচ্ছা, আমরা আরো স্যাম্পল সেন্টেন্স এক্সাম্পল আরো দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা একটু, এর আগের ক্লাসে আমরা একটু প্র্যাকটিস করেছিলাম যে আমরা কিভাবে সেন্টেন্স, মানে আমাদের কোশ্চেন সেন্টেন্স গুলো পড়া থাকবে এলোমেলো, সেগুলো আমরা সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, আজকে আমরা একটু দেখবো, জাস্ট খালি গত ক্লাসে যারা ছিল না তাদেরকে কোশ্চেনটা জিজ্ঞেস করবো। ঠিক আছে, আচ্ছা, Yes, sir. স্যার এরপরে, স্যার আগের ক্লাসে না শুধু সবার পরিচয় নিয়েছেন, হ্যাঁ আগের হ্যাঁ, ক্লাসে আবার প্র্যাকটিস কখন হলো? হুম হুম, আগের ক্লাসে না সবার পরিচয় নিয়েছেন, তারপর তো আমি কথাটা বুঝতে পারি। আগের ক্লাসে কি হয়েছিল? আগের ক্লাসে সেম টপিকই ছিল। স্যার সে মনে হয় ওরিয়েন্টেশন ক্লাসের কথা বলতেছে। আমি মানে কথাটা বুঝতে, আচ্ছা আরিয়ান, আমি সমস্যা নেই, ক্লাস শেষের দিকে এগুলো মানে বিষয় একটু ক্লিয়ার করব। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী একটা পেজে চলে যাচ্ছি। তাহলে আমরা বিলাল ভাই আপনার মাইকটা বন্ধ স্যার করে রাখেন, যখন আচ্ছা, কথা এখানে কারো বলবেন কারো তখন মাইকটা অন কারো করুন। কারো ইয়ে থেকে নয়েজ আসছে, আমি একটু মিউট করে দিচ্ছি, হ্যাঁ, কারণ তাহলে হচ্ছে কথা ভালোভাবে শোনা যায় না। আচ্ছা, এখন আমরা জাস্ট রিক্যাপ করব, আবার রিক্যাপ করব। রিক্যাপ মানে স্যার এক মানে হচ্ছে মিনিট একই স্যার এক জিনিসটা মিনিট আমি যা বলতে শিখলাম। আচ্ছা, রিপা রানী, আপনি স্যার জাস্ট স্যার এক মিনিট আমি বলতে মাইক্রোফোনটা বন্ধ করে দিচ্ছি, কারণ তাহলে কথা মাঝখানে কথা আসলে কথা ভালো করে অন্য সবাই শুনতে পারে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন রিক্যাপ করছি। রিক্যাপ হচ্ছে যে এতক্ষণ যা শিখলাম সেটা এক এক কথায় আবার দেখতে পাচ্ছি, ডু এবং ডাস। রিমেম্বার, এই কথাটা বলা হচ্ছে রিমেম্বার, আমরা মনে রাখতে হবে, উই হ্যাভ টু রিমেম্বার। এই যে আই, উই, ইউ, দে, এটা ডু দিয়ে শুরু করব, হি, শি, ইট, তারপরে যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট, হ্যাঁ, থার্ড পার্সন যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট, এটা ডাজ দিয়ে কোশ্চেন শুরু করবো। ঠিক আছে, ডু দে লাইক মিউজিক, ডাজ হি লাইক মিউজিক। একই কোশ্চেন আমরা দুই রকম করে করলাম না? একই কোশ্চেন আমরা দুই রকম করলাম, কারণ একটা ডু দিয়ে একটা ডাজ দিয়ে। একটা দে, যেহেতু সাবজেক্ট ছিল দে, এই জন্য ডু দিয়ে কোশ্চেন করলাম। সাবজেক্ট ছিল হি, আমরা ডাজ দিয়ে কোশ্চেন করলাম, জাস্ট এটুকুই। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট আনসার, এটা আমরা প্রথমে আলোচনা করেছি। শর্ট আনসারটা আমরা কিভাবে দিব? দুইভাবে হতে পারে শর্ট আনসার।
ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে শর্ট আনসার গুলো আমরা দিব এইভাবে যে ইয়েস আই ডু, নো আই ডোন্ট, ইয়েস উই ডু, নো উই ডু নট বা উই ডোন্ট, ঠিক আছে, ভেরি সিম্পল। অথবা ইয়েস হি ডাজ, নো হি ডাজন্ট, এটুকু বললেই আমাদের শর্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা we're going to the next page to do some exercise. আমরা একটু এক্সারসাইজ দেখবো। আমি কোশ্চেন করব যারা গত ক্লাসে ছিল না। আচ্ছা, গত ক্লাসে ছিল না একটু রেজ ইউর হ্যান্ডস, হাতটা ওটাতে দেখতে যাচ্ছিলাম। গত ক্লাসে ছিল না হচ্ছে আমাদের এখন তো কারো ইয়ে পাচ্ছি না, রেসপন্স পাচ্ছি না। আমি ছিলাম না স্যার লাস্ট ক্লাস। স্যার আমিও ছিলাম না। আচ্ছা, ইয়েস থেকে আপনি ছিলেন না। আচ্ছা, আরাফাত রহমান ছিল? আরাফাত রহমান না স্যার, লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম। স্যার আমি ছিলাম না। আচ্ছা আচ্ছা, আরাফাত রহমান তাহলে বলবে 2 নাম্বারটা, আই প্লে টেনিস, হাউ অ্যাবাউট ইউ। তাহলে কোশ্চেনটা করতে হবে তুমি কি টেনিস খেলো? ও, তাহলে কোশ্চেন শুরুটা ডু কি ডু ইউ ডু ইউ প্লে টেনিস? ফাইন, তাহলে ডু ইউ প্লে টেনিস এটা দিয়ে শুরু করতে হবে। ফাইন, থ্যাংক ইউ। এরপরে আর যেন কে ছিল না গত ক্লাসে? স্যার আমি ইয়াস্তিকা। ইস্তিকা আপু, আপনি বলবেন হচ্ছে জাস্ট এ মিনিট, নাম্বার 4। Tom plays tennis. How about his friends? Do his friends play tennis? হ্যাঁ, ডু হিজ ফ্রেন্ডস প্লে টেনিস, তার কারণ হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে হিজ ফ্রেন্ডস, তার মানে হচ্ছে এটা অবশ্যই প্লুরাল, প্লুরাল থাকলে চোখ বন্ধ করে আমাদের ডু দিয়ে কোশ্চেন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমাদের গত ক্লাসে ছিল না ওমর ভাই ছিলেন? ওমর ভাই ছিলেন? কে ছিল না যেন বললো? স্যার হ্যাঁ, কে যেন ছিল না? রেজ ইউর হ্যান্ডস, রেজ ইউর স্যার ভয়েস। আমি ছিলাম না। হ্যাঁ, রিপা রানী দাস, আপনি বলেন 3 নাম্বারটা, ইউ লিভ নিয়ার হেয়ার, তুমি তো আশেপাশে থাকো। তোমার লুসির ব্যাপারটা কি? লুসি কি আশেপাশে থাকে? এটা করতে হবে 3 নাম্বার। স্যার ডাজ লুসি লিভ নিয়ার হিয়ার? ফাইন, ডাজ লুসি লিভ নিয়ার হেয়ার, তাহলে আমি একটু লিখেই দেই। তাহলে আমাদের এখানে চোখ বন্ধ করে লুসি, যেহেতু হচ্ছে লুসি থার্ড পার্সন একজনকে বোঝাচ্ছে, তাহলে আমাদের ডাজ দিয়ে কোশ্চেন করতে হবে। তাহলে ডাজ লুসি, জি স্যার। তারপরে লিভ নিয়ার নিয়ার হেয়ার। হিয়ার। আচ্ছা আচ্ছা, তারপরে ফাইন, থ্যাংক ইউ। এটা চলে গেল। এরপরে আরেকজন যেন ছিল না, কে যেন? আমি চাচ্ছিলাম, কে যেন ছিল না? আচ্ছা, নাবিয়া বলেন। নাবিয়া আজকে যেহেতু আসছেন, নাবিয়া বলেন তারপরেরটা, নাম্বার 5। নাবিয়া বলতে পারবেন নাম্বার 5টা? নাবিয়া বলবেন নাম্বার 5, মানে ইউ স্পিক ইংলিশ, হাউ অ্যাবাউট ইউর ব্রাদার, মানে ইউর ব্রাদারটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট। নাবিয়া কি শুনতে পাচ্ছেন? নাবিয়া? আচ্ছা, নাবিয়াকে, স্যার আমি বলবো। আচ্ছা, ইব্রাহিম ভাই, হ্যাঁ আপনি বলেন, অবশ্যই, আপনি তো গত ক্লাসে ছিলেন না, আপনি বলেন। জি, স্যার। এটা হচ্ছে যে ডাজ অ্যাবাউট স্পিক ইংলিশ ইউর ব্রাদার? আচ্ছা, এখানে হচ্ছে ইওর ব্রাদার, আমাদের কোশ্চেন Does করতে হবে। your brother speak English? হ্যাঁ, এখানে আমি একটু ভেঙে দিচ্ছি যে তোমার ভাই কি ইংলিশ কথা বলতে পারে? হ্যাঁ, তাহলে আমাদের কোশ্চেন শুরু করতে হবে কি দিয়ে? ডু দিয়ে অথবা Does your ডাস দিয়ে, তাই না? ডাজ দিয়ে আমরা তো, স্যার। হ্যাঁ, আমরা তো এর আগে দেখেছি ডু অথবা ডাস। তাহলে আমাদের শুরুটা করতে হবে কি দিয়ে? এভাবে ভেঙে ভেঙে আমরা বলি, আস্তে আস্তে বলি, সমস্যা নাই। তাহলে কি ডু না ডাস দিয়ে হবে এখানে? স্যার ডো। does দিয়ে? হ্যাঁ, ফাইন। ডাজ সরি দিয়ে সরি স্যার। সরি সরি স্যার ডাজ। তারপরে সাবজেক্ট কোনটা? আপনি ইব্রাহিম ভাই বলেন তো, সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে যে ব্রাদার স্যার, ইউর ব্রাদার। হ্যাঁ, এই তো, ডাজ ইউর ইওর ব্রাদার। Does your brother speak English? ডাজ ইউর স্পিক ইংলিশ। এরপরে আমাদের ভার্ব আসবে। ভার্ব কোনটা ইব্রাহিম ভাই বলেন তো, ভার্ব কোনটা? স্পিক ইংলিশ স্যার, স্পিক স্পিক্স, ইংলিশ। হ্যাঁ, স্পিকটা হচ্ছে ভার্ব আর ইংলিশ হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, এখন বুঝতে পেরেছেন তো? ইয়েস স্যার। আচ্ছা, সো আমরা এভাবে আমরা করব। এটা হচ্ছে প্র্যাকটিস, একটু এলোমেলো করা থাকবে বা একটা অন্যভাবে বলা থাকবে, আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে, এটি হচ্ছে প্র্যাকটিস। আচ্ছা, এরপরে করবে হচ্ছে আরেকজন যে গতকাল ক্লাসে আসেনি, গত ক্লাসে আশরাফুল আলম। আশরাফুল ভাইয়া, প্লিজ আপনি বলেন পরেরটা। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 6 আপনি করবেন। নাম্বার 6 হচ্ছে আই ডু ইয়োগা এভরি মর্নিং, হাউ অ্যাবাউট ইউ, মানে কোশ্চেনটা করতে হবে এইভাবে, তুমি কি প্রতি সকালে এটা স্যার ইয়োগা করো? হবে
Uh, করো do you yoga every morning? আচ্ছা হ্যাঁ তো এখানে এখানে আমাদের সাবজেক্ট কোনটা আসল ভাই? সাবজেক্ট স্যার হচ্ছে সাবজেক্ট হচ্ছে স্যার ইউ। স্যার হ্যাঁ মোবাইলের সমস্যা হচ্ছে স্যার, এক মিনিট আচ্ছা স্যার, আধা মিনিট স্যার। সাবজেক্ট হচ্ছে ইউ। হ্যাঁ সাবজেক্ট স্যার আচ্ছা হচ্ছে স্যার স্যার ইউ তো স্যার। হ্যাঁ yoga ইউ every যেহেতু আছে morning. আমাদের কোশ্চেন শুরু করতে হবে কি দিয়ে? ডু Do দিয়ে। Do ডু দিয়ে ডু দিয়ে দিয়ে। স্যার। তাহলে সাবজেক্টটা ডুর পরেই আমাদের সাবজেক্ট আসবে, তাহলে কি হবে? ডু you do ডু you ইউ। ডু ইউ, হ্যাঁ ডু ইউ। তারপরে এখন yoga আমাদের ভার্ব every ভার্ব morning. কোনটা? ভার্বটা একটু দেখবো। ভার্ব হচ্ছে ডু। Yoga. না, ইয়োগা হচ্ছে একটা প্র্যাকটিসের নাম, একটা এক্সারসাইজ। হ্যাঁ এটা হচ্ছে ইয়োগাটা হচ্ছে একটা নাউন স্যার। Do ইয়োগা একটা নাউন, এটা do একটা হবে এক do ধরনের বার এক্সারসাইজ। হ্যাঁ ইয়োগা। তো আমাদের এখানকার ভার্ব হচ্ছে এটা ডু, ঠিক আছে? Do you do yoga every morning? ইয়েস, ডু ইউ। এরপর আমাদের ভার্বের Do you মেইন do ফর্ম, yoga every morning? ডু ইউ ডু মেইন ফর্ম ইয়োগা এভরি বেস মর্নিং। ফর্ম ডু ইউ ডু। তারপরে আমাদের বাকি অংশ, স্যার সেন্টেন্সের একটু বাকি বলছি অংশ স্যার, ডু ইউ ইয়োগা। yoga every ইয়োগা morning? এভরি মর্নিং। আমাদেরকে কোশ্চেন করতে গেলে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবো আমরা। এটা আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আমরা ইফ উই ডু লট অফ প্র্যাকটিস দেন ইট উইল বি ইজিয়ার ফর আস। কিরকম যে প্রথমে আমাদের কোশ্চেন করতে হবে কি দিয়ে? ডু দিয়ে বা ডাজ দিয়ে। এই জন্য আমরা সাবজেক্টটা দেখবো, সাবজেক্ট কোনটা। সাবজেক্ট যদি হয় থার্ড পার্সন সিঙ্গুলার, আমরা ডাজ দিয়ে শুরু করব। থার্ড পার্সন যদি হয়, আর যদি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এই ধরনের থাকে, আই উই Do দিয়ে ইউ দে, অথবা যে কোনো প্লুরাল একজনের বেশি, তাহলে আমাদের চোখ বন্ধ করে ডু দিয়ে কোশ্চেন শুরু করবো। এরপরেই আমরা দেখবো সাবজেক্ট, তা আমরা দেখেছি। তারপরে আমাদের দেখতে হবে ভার্ব কোনটা আছে। তাহলে ডু ইউ ডু, ভার্বের তো মেইন ফর্ম, এর আগে পিছে কিছু থাকবে না ভার্বটা। Do আর you do এবং yoga অকৃত্রিম every খাঁটি morning? সরিষার তেল, সেই সরিষার তেল যে বিজ্ঞাপন দেয় ওইভাবে, যে ভার্বটার মেইন ফর্ম থাকবে ডু ইউ ডু। তারপরে সেন্টেন্সের এক্সটেনশন বাকি অংশটুকু। যেমন ডু ইউ ডু ইয়োগা এভরি মর্নিং, তুমি কি প্রতি সকালে ইয়োগা করো? ইয়োগা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সারসাইজ। ব্যায়াম। হ্যাঁ এটা হচ্ছে মেন্টাল এক্সারসাইজ বলে অনেকে, যেটা হচ্ছে একটা মানে খুব একটু ডিফারেন্ট টাইপ অফ এক্সারসাইজ। যোগ ব্যায়াম বা ইয়োগা বলে, এটা ইংলিশে ইয়োগা বলে, এটা যোগ ব্যায়াম বলে অনেকে, বা ওয়ান কাইন্ড অফ এক্সারসাইজ। আচ্ছা এখন আমরা আর কি কেউ আছে যে গত ক্লাসে ছিলেন না, আজকে এখনো প্র্যাকটিস করিনি আমরা, এরকম কেউ আছে? না মনে না। আচ্ছা ফেরদৌসী আপু বলবেন, ফেরদৌসী আপু একটা দিলে বলবেন। স্যার আমাকে একটা আস্ক করেন তো। আরিয়ান আরিয়ান তাহমিদ, ইয়েস ফাইন, আরিয়ান তাহমিদকে আমরা জিজ্ঞেস করি। আরিয়ান তাহমিদ বলবে যে নাম্বার 8। স্যার নাম্বার 7 বাকি রয়ে গেছে স্যার। আচ্ছা আমি যেহেতু এগুলো আমরা গত ক্লাসে আমরা অনেকবার প্র্যাকটিস করেছি, এই জন্য জাস্ট আচ্ছা আমি 8টা বলুক। হুম, আরিয়ান তাহমিদ বলবে 8, নাম্বার 8। এই কোশ্চেন নাম্বার 8-এ আছে আই ওয়ান্ট টু বি ফেমাস। আই ওয়ান্ট টু বি ফেমাস, আমি ফেমাস হতে চাই। হাউ অ্যাবাউট ইউ? আরিয়ান এখানে সাবজেক্ট কোনটা? ইউ স্যার। হ্যাঁ ইউ থাকলে আমরা কি ডাজ দিয়ে শুরু করব? No. না না, ডু দিয়ে ডু শুরু দিয়ে, করবো। আচ্ছা ফাইন, তাহলে ডু দিয়ে শুরু করি আমরা। তাহলে do you তাহলে ডু Do দিয়ে শুরু you করলাম, want তারপরে to be famous? সাবজেক্টটা ডু আনতে ইউ, হবে না? হুম, ডু ইউ, হ্যাঁ হ্যাঁ, ডু ইউ, Want. তারপর আবার ভার্ব ডু আনতে হবে। হ্যাঁ ভার্বটা আনতে হবে। ভার্বটা আমাদের কোনটা? এই ওয়ান্ট যে এখানে ওয়ান্ট মানে চাওয়া, তাই না? ওয়ান্ট এটা টু হচ্ছে বি আমাদের মূল ভার্ব। ফেমাস। তাহলে ডু ইউ, To be তারপরে কি famous. হবে আরিয়ান? ডু ইউ ডু ইউ ওয়ান্ট হবে না, এই যে ওয়ান্ট তো আমি ডু লিখে ইউ, দিলাম। ডু ইউ ওয়ান্ট, ও তুমি হ্যাঁ হ্যাঁ, ডু ইউ আচ্ছা আচ্ছা, ওয়ান্ট, ওয়ান্ট হচ্ছে চাওয়া, এটা হচ্ছে আমাদের ডু ইউ ভার্ব। ওয়ান্ট। হ্যাঁ তারপরে বাকি অংশ, জি সেন্টেন্সের স্যার, বাকি অংশ একই থাকবে। ডু ইউ ওয়ান্ট টু বি জি ফেমাস, তুমি কি বিখ্যাত হতে চাও? ঠিক আছে আরিয়ান? জি স্যার, প্রথমে এখন ডু, বুঝতেছি। হ্যাঁ তারপর জি ইউ, স্যার, এখন তারপরে আমরা জাস্ট বুঝতেছি। দেখবো যে সাবজেক্ট কোনটা আর মূল ভার্ব কোনটা। এই দুটো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের কোশ্চেন করাটা এটা কোনো কঠিন কোনো বিষয় হবে না, সবাই কোশ্চেন। আগে তাহলে স্যার, স্যার আরেকটা কথা স্যার, হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিসের জন্য কি করব, মানে আমি যে বাসায় চর্চা করার জন্য? আচ্ছা বাসায় প্র্যাকটিস করার জন্য এগুলোই আমরা সেন্টেন্স
বারবার করব, একবার ডু দিয়ে করব, আবার ডাজ দিয়ে করব, আই দিয়ে করব, উই দিয়ে করব, তারপরে দে দিয়ে করব, আবার হি দিয়ে করব, সি দিয়ে করব। তাহলে বারবার প্র্যাকটিস করলে সামওয়ান, আমাদের, মাই ফাদার, মাই সিস্টার। হ্যাঁ, মাই ফাদার, মাই সিস্টার, তারপরে আমার বন্ধুর নাম হচ্ছে আরাফাত, আমার বন্ধুর নাম হিল্লোল, আমার বন্ধুর নাম আম, আশরাফুল। হ্যাঁ, এই যে আমরা সাবজেক্ট চেঞ্জ করব, ভার্ব চেঞ্জ করব, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে আই, ইউ, উই, দে এগুলো দিয়ে প্র্যাকটিস করব। হ্যাঁ, তারপরে হি, সি, তারপরে আরো যা যা আছে যেমন আরিয়ান, তাহমিদ, যা যা সব নাম দিয়ে কোশ্চেন করব, ঠিক আছে? এভাবে প্র্যাকটিস করতে, বাসায় মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। আমি যেগুলো এখানে আছে এগুলো আমরা সাবজেক্ট চেঞ্জ করে করে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব, তাহলে আমাদের কোশ্চেনে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এখন আমরা পরের এটা চলে যাচ্ছি, পরের প্র্যাকটিসে। এখানে করেই দেওয়া আছে, এলোমেলো করা আছে, ঠিক আছে? এলোমেলো করা আছে, তো এগুলোকে আমাদেরকে কি করতে হবে, সাজিয়ে সুন্দর করে একটা কোশ্চেন তৈরি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখা যাচ্ছে 1 নাম্বার 2 নাম্বার দুটা করে দেওয়া আছে। হোয়ার লিভ ইউর প্যারেন্টস, তার মানে হচ্ছে তোমার বাবা মা কোথায় বসবাস করেন, থাকেন। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি না, প্রথমটা করে দেওয়া আছে, প্রথমে হোয়ার থাকলো, হোয়ার, তারপরে আমরা ডু আনবো না ডাজ আনবো, যেহেতু এখানে ইওর প্যারেন্টস প্লুরাল, তাহলে আমরা ডু দিয়ে শুরু করলাম কোশ্চেনটা। হোয়ার ডু ইওর প্যারেন্টস, তারপরে ভার্ব বসবাস করা, থাকা, লিভ। সো হোয়ার ডু ইওর প্যারেন্টস লিভ। 2 নাম্বার করে দেওয়া আছে, ইট ইজ অলসো স্যার, ডান ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং। এটা আমরা দেখবো স্যার যে, আমাকে স্যার আমাকে এই আগের কনভারসেশন গুলো আবার একটু রিপিট করা যাবে, কারণ আমার আগে একটু নেটে খুব প্রবলেম ছিল, তাই আমি ভালো করে শুনতে পারিনি। আচ্ছা সমস্যা নেই, আমাদের তো ক্লাস রেকর্ড থাকছে, ক্লাসের যখন রেকর্ড আপলোড হয়ে যাবে তখন একটু দেখে জি নিন স্যার। কেমন। আচ্ছা, কারণ এখন ওকে স্যার। সবাইকে আমরা একসাথে যেগুলো শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ওকে স্যার। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 2 নাম্বারটা, ডু ইউ, তুমি কি খুব সকালে, সবসময় সকালে ঘুম থেকে ওঠো? গেট আপ মানে হচ্ছে গেট আপ, ওয়েক আপ, এগুলো একই, মানে ঘুম থেকে ওঠা। তাহলে আমাদের এখানে ডু দিয়ে শুরু করতে হচ্ছে কোশ্চেনটা, কেন? কারণ সাবজেক্ট হচ্ছে ইউ, এই যে ইউ, তারপরে এখানে ভার্ব কোনটা, গেট আপ, মানে সকালে ঘুম থেকে ওঠে, এটা ভার্ব। জেগে ওঠা। তাহলে ডু ইউ অলওয়েজ গেট আপ আর্লি, তুমি কি সব সময় সকালে, খুব সকালে ঘুম থেকে ওঠো? এখন দেখা যাচ্ছে, একটু আগে বলেছিলাম না যে অলওয়েজ, তারপরে সামটাইমস, এই ধরনের যে সেন্টেন্স গুলো থাকলে তখন ইউর পরে হবে, ইউর মানে সাবজেক্টের পরে হবে, তাই না? একটু একটু আগে দেখেছিলাম না? আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বার থেকে শুরু করি। 3 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার আশরাফুল ভাই আপনি 3 নাম্বারটা করেন। আশরাফুল ভাই নাকি? আচ্ছা, স্যার এটা হবে স্যার ডু ইউ এখানে আমাদের, ডু ইউ অফেন ডু ইউ অফেন ওয়াচ টিভি? আচ্ছা এখানে হাউ অফেন, এটা না একসাথে একটা অর্থ প্রকাশ করে, হাউ অফেন একসাথে এটা করতে হবে। ডব্লিউএইচ কোশ্চেন, হাউ How অফেনটা often ডব্লিউএইচ do কোশ্চেন you স্যার, এটা watch আগে এটা, আসবে। TV? হ্যাঁ আমি বলছি সেটা এখানে সবার আগে, সেটা তো অবশ্যই আসবেই। তার আগে একটু খেয়াল রাখবে, এখানে একটা জিনিস আমি এর আগে বলেছিলাম, আবার একটু বলি, সেটা হচ্ছে হাউ অফেন, হাউ মাচ, হাউ ফার, হাউ লং, যে এইগুলো একসাথে থাকে, এটা আলাদা করা যাবে না। হাউ অফেন থাকলে হাউ অফেন, হাউ মাচ মানে দাম কত যখন জিজ্ঞেস করে তখন হাউ মাচ দিয়ে জিজ্ঞেস করতে হয়। এটা ডাব্লিউএস ওয়ার্ড একসাথে বসে, হাউ মাচ, এটা মাঝখানে আগে, মাঝখানে কিছু বসবে না, হাউ মাচ থাকবে। তো এটাই আর কি। হাউ অফেন হবে? হ্যাঁ, এখন হাউ অফেন যেহেতু, হাউ, হোয়েন, হোয়ার, হ্যাঁ, তারপরে এই হোয়াট যা যা আছে এগুলো সবগুলো সবার আগে বলবে, এটা বললাম না, এগুলো সভাপতি, যে কোনো অনুষ্ঠানের সভাপতি হচ্ছে এরা, তো সভাপতি হলে সবার আগে বসবে। তাহলে হাউ অফেন সবার আগে বসলো, ঠিক আছে? হাউ অফেন, ডু ইউ হাউ অফেন, হাউ তারপরে অফেন কোনটা হবে ডু ইউ আসলে? ওয়াচ টিভি? আমাদের সাবজেক্ট কোনটা এখানে? ইউ স্যার। ইউ, সাবজেক্ট হচ্ছে তারপরে হাউ অফেন পরে, যেহেতু ইউ স্যার। সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ডু হবে না ডাজ হবে বলেন তো? এই যে স্যার ডু হবে। ডু হবে, হ্যাঁ। তাহলে হাউ অফেন ডু, ডু ইউ তারপরে সাবজেক্ট হচ্ছে ইউ, হাউ অফেন ডু ইউ
তারপরে ভার্বের মেইন watch, যে ফর্ম, বেস ফর্ম, ওয়াচ প্রেজেন্ট ফর্ম, টিভি ওয়াচ। তারপরে আমরা টেলিভিশন, টিভি, ইউটিউব, মোবাইল, সোশ্যাল মিডিয়া, যা খুশি হোক না কেন, হ্যাঁ। হাউ অফেন ডু ইউ ওয়াচ টিভি? ইয়েস তুমি কতবার টেলিভিশন দেখো? হাউ অফেন ডু ইউ ওয়াচ টিভি? আমরা তো এখন কেউ টেলিভিশন দেখি না, তাই না? আমরা কি দেখি? ডু উই ওয়াচ টিভি? no, আমরা sir. একদমই কম দেখি। আমরা কি দেখি এখন? ইউটিউব। Mobile ফোন phone. উই অফেন ওয়াচ উই আর স্যার অপারেট দ্য মোবাইল ফোন Mobile. মোবাইল ফোন, ইয়েস, এটাই বলছিলাম। How often টেলিভিশন do you এখন, watch mobile? হ্যাঁ, উই অফেন ওয়াচ মোবাইল, মানে মোবাইলেই আমরা সবকিছু স্যার দেখতে পারি, তাই না? স্যার এইভাবে ক্লাস কতদিন হবে আচ্ছা আরিয়ান, তাহলে আরিয়ান তুমি ক্লাস শেষে তোমার সাথে একটু কথা বলে নিবো, সমস্যা নেই, হ্যাঁ। তোমার যে ওকে স্যার কনফিউশন গুলো আছে, কোশ্চেন গুলো আছে, আমরা ক্লাস শেষে কথা বলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী কোশ্চেনটা একটু করি। তারপর নাম্বার 4টা এর আগে যেন কে করছিল? ইব্রাহিম ভাই, আপনি করেন, ইব্রাহিম। Yes, sir. হ্যাঁ, Number 4 হচ্ছে for drama তার মানে gym. তুমি ডিনারে কি খাও, মানে কি খেতে না, চাও, এরকম। তাহলে এটা হচ্ছে do দিয়ে শুরু হবে। হ্যাঁ, Do you অবশ্যই, হ্যাঁ, do you want from the do you না sorry what do you ইয়েস, want to TV? What আগে আসবে স্যার? হ্যাঁ, ফাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে, ডাব্লিউএস ওয়ার্ড আছে, তাই না? মানে কি Yes, sir. কোশ্চেন করা আছে, সুতরাং চোখ বন্ধ করে আমাদেরকে ডাব্লিউএস What ওয়ার্ড আগে আসবে? আগে আসতে হবে, ঠিক আছে? তাহলে এখানে প্রথমটা হলো হোয়াট, হ্যাঁ। তারপরে আমরা ডু নিয়ে আসলাম, ঠিক আছে? What do you? হ্যাঁ, Yes, sir. তারপরে হোয়াট ডুটা কেন আসবে? কারণ আমাদের সাবজেক্ট হচ্ছে কি? ইউ। You, sir. ইউ এই হচ্ছে কারণে সাবজেক্ট, হ্যাঁ। তাহলে আমরা নিয়ে আসলাম হোয়াট ডু, তারপরে ইউ। do you এখন আমাদের ভার্ব কোনটা? চাওয়া, want sir ওয়ান when চাওয়া। when হোয়াট ডু ইউ ওয়ান্ট? ফর do ডিনার you want for বাকি অংশ হচ্ছে, dinner? হ্যাঁ, বাকি অংশ ডিনার। ডিনারের জন্য তুমি কি কি চাও বা কি খেতে চাও, তাই না? এটা তো জানতে চাওয়া হচ্ছে Yes, তুমি ডিনারে কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ডিনার? এখন যে ডায়াবেটিক, সে ডিনারে কি খেতে চাইবে? ডিনারে ডায়াবেটিক পেশেন্ট ভাত খাবে? sir. Vegetable আই ওয়ান্ট এ vegetable ভেজিটেবল no sugar মানে sir. ডায়াবেটিক পেশেন্ট রাত্রে কি খাবে? ডিনারে রুটি খাবে, তাই না? Sir, রুটি রুটি খাবে sir, স্যার সে তো roti ভাত। sir. এখানে ডায়াবেটিক পেশেন্ট কেউ আছে? না থাকাই ভালো, মনে হচ্ছে না স্যার নাই কেউ, না। কেউ মনে হয় না। বাট আমাদের আমাদের ফ্যামিলিতে অনেকে আছে, মানে আমার আব্বা আম্মা দুজনে ডায়াবেটিক, তারা সবসময় রাত্রে রুটি খায়। তাহলে আমরা বলতে পারি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ডিনার, জিজ্ঞেস করি, তখন তারা বলবে আই ওয়ান্ট ব্রেড ফর I ডিনার। want আই bread ওয়ান্ট for ব্রেড dinner. ফর ডিনার, আমি Dinner. ডিনারে রুটি খেতে চাই। আচ্ছা, তারপরে 5 নাম্বারটা ওমর ভাই সাথে বল। সেন্টেন্স মেক করাটা একটু ওমর এর আগে যেন গত ক্লাসে মিস হয়েছিল। আচ্ছা, নাবিয়া আপু শুনতে পাচ্ছেন? নাবিয়া, স্যার আমার গত ক্লাসটা মিস হয়েছিল। হ্যাঁ, মুবাশশির আপু বলেন, হ্যাঁ। নাম্বার 5, নাম্বার 5। তুমি কি ফুটবল পছন্দ করো? ডু ইউ লাইক Do ফুটবল? you like ফাইন, football? ভেরি সিম্পল। ডু Do ইউ you like লাইক ফুটবল? football? বাট ডু ইউ লাইক ফুটবল? ডু ইউ লাইক ফুটবল, এখানে একটা স্পেস মার। ডু ইউ লাইক ফুটবল? ওকে, ফাইন। তারপর আপনি পরেরটা আবার পরেরটা বলেন, Your পরেরটা আপনি brother বলেন, like football? পরেরটা আপনি Your বলেন। ডু ইউ হোয়াট ডু এখানে ইউ ইন ইউর ফ্রি টাইম? না, 6 নাম্বারটা তোমার বা তোমার ভাই কি ফুটবল পছন্দ করে? ডু ইউ লাইক ফুটবল? না, এখানে বলা হচ্ছে তোমার ডু ইউ লাইক ফুটবল, তো এটা আজ ঠিক। নাম্বার 5, নাম্বার 6 Yes. এর কথা বলছি, নাম্বার 6, অর্থাৎ আপনার ভাই কি ফুটবল পছন্দ করে? তখন কোশ্চেনটা আমরা কি করব, কি দিয়ে শুরু করব? ডু না ডাজ? ডাস ডাজ হ্যাঁ, ফাইন। ডাক দিয়ে স্যার যেহেতু হ্যাঁ, প্লুরাল ঠিক আছে, আপনি বলেন, মুবাশশির আপনি বলেন তো কিভাবে কোশ্চেনটা ডাজ কিভাবে? ডাজ লাইক ইউর ব্রাদার ফুটবল? ডাজ ইউর ব্রাদার হচ্ছে আমাদের সাবজেক্ট, হ্যাঁ। এখন ইয়েস। তারপরে আসবে হচ্ছে ভার্বের বেস ফর্ম,
আদি এবং অকৃত্রিম রূপ, এটা কোনটা? জি, লাইক। লাইক, ডাজ ইউর ব্রাদার লাইক, অর্থাৎ সাবজেক্টের পরে কি আসবে? আমাদের ভার্ব আসবে, জাস্ট এটুকু মনে রাখতে হবে। ভার্ব, ডাজ ইউর ব্রাদার লাইক লাইক ফুটবল? ফুটবল, ডাজ ইউর ব্রাদার লাইক ফুটবল? ইয়েস, ডাজ ইউর ব্রাদার লাইক ফুটবল। এখন ক্লিয়ার? আচ্ছা, ইয়েস, সো উই হ্যাভ, থ্যাংক ইউ। আমাদের ফুটবল কারা পছন্দ করে? সো দেয়ার বোধহয় একটা ওয়ার্ল্ড কাপ আছে, মানে দিস জুন আই থিঙ্ক দেয়ার ইজ এ ওয়ার্ল্ড কাপ, তাই না? ইয়েস স্যার, ওকে, জুন মাসে ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। সো ফিফা ওয়ার্ল্ড হচ্ছে কাপ স্যার। ওয়ার্ল্ড কাপ ইজ অফেন সেড অ্যাজ গ্রেটেস্ট শো অন আর্থ, মানে পৃথিবীতে সবচেয়ে সেরা টুর্নামেন্টকে বলা হয় ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ কাপ। হ্যাঁ। স্যার আপনি কোন দল করছেন ফুটবলে? ফুটবলে আই লাইক আর্জেন্টিনা ফ্রম দ্য ভেরি বিগিনিং। স্যার আমিও স্যার, আমি স্যার খুব বড় থ্যাংক ইউ ফ্যান স্যার। আর্জেন্টিনার। ওকে, বিকজ আই ওয়াজ এ ফ্যান অফ ম্যারাডোনা। ম্যারাডোনার সময় আমরা যখন খুব ছোট ছিলাম তখন ম্যারাডোনার খুব ফ্যান ছিলাম, এবং এটা নিয়ে আমরা রীতিমতো কি বল, মানে অফেন এটাকে বলে ব্লাইন্ড ফ্যান, মানে একদম অন্ধ ভক্ত ছিলাম। তো তার থেকেই আর্জেন্টিনার ভক্ত। তো আমাদের বন্ধুদের মধ্যে অনেকে আছে দে আর ব্রাজিলিয়ান সাপোর্টার, এটা নিয়ে অনেক ইয়ে হয়। তো দেখা যাক এবারে বিশ্বকাপে আই থিঙ্ক দেয়ার উইল বি হিউজ কম্পিটিশন ওভার দেয়ার, খুব ভালো একটা কম্পিটিশন হবে। আচ্ছা, ইয়েস স্যার। ফুটবলে দুটো কোশ্চেন হয়ে গেল, এখন হচ্ছে ফ্রি টাইমে আমরা কি করি, এটা বলবে আমাদের পিঙ্কি আপু। পিঙ্কি আপু বলেন। স্যার আজকে আমাদের হিল্লোল ভাই কিন্তু অনেক কষ্ট পাইতেছে, ওনাকে কোনো কোশ্চেন করতেছেন না। আচ্ছা, হিলোল ভাইকে আমি, হিলোল ভাই তো খুব খুব নরম মানুষদের জন্য কোনো, তাহলে হ্যাঁ স্যার হিলোল 7 ভাইকে, নম্বরটা আমি বলি স্যার। হ্যাঁ আপনি একটা পিঙ্কি আপুকে বলছেন, পিঙ্কি আপুটা বলেন 7 নাম্বার। পিঙ্কি আপু আসলে হ্যাঁ, What do you do in your free time? what do you do in your free time? So if I ask you the same question to you, what will be your answer? আমি যদি আপনাকে এই কোশ্চেনটাই করি যে what do you do in your free time, আপনার ফ্রি টাইমে আপনি কি করেন, সো what will be your answer? আমরা তো মাঝে মাঝে কোশ্চেন করবো, আবার উত্তরটা শিখতে হবে, তাই না? ইয়েস স্যার। সো পিঙ্কি কি করে, হোয়াট ডাজ শি ডু? পিঙ্কি অবসর সময় কি করে? সো হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? অবসর সময় আপনি কি করেন? I do, sometimes I do ব্রাউজিং সোশ্যাল মিডিয়া। আই লাইক টু yes, ব্রাউজ সোশ্যাল মিডিয়া। yeah, আচ্ছা, yes. ওকে। অনেকে আছে পড়া, মানে আমরা রিডিং স্টোরি বুকস বা এগুলো কিন্তু এখন আমরা খুব কম করি। আই লাইক টু রিড বুকস ইন মাই ফ্রি টাইম। আমার ফ্রি টাইমে আমি বই পড়তে পছন্দ করি। আমার এখানে ক্যামেরাটা ঘুরালে আপনাদের দেখাতে পারতাম যে এখানে অনেক বই আছে, আমার বই পড়তে পছন্দ। হ্যাঁ, সো হিলোল ভাই এখন বলবে। হিলোল ভাই। স্যার আমি তো কেমিস্ট্রি করতে পছন্দ করি। হ্যাঁ, আচ্ছা ফাইন। সো এটা একটা কিন্তু আমাদের পার্ট অফ আওয়ার স্পিকিং প্র্যাকটিস, যে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম। স্যার আমাকে একটু নিজেরাই 7 কোশ্চেন নাম্বার করবো। কোশ্চেনটা বুঝিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা আমরা আমাকে একটু 7 নাম্বার কোশ্চেনটা বুঝিয়ে দেওয়া যাবে? 7 নাম্বার 7 or 5? জি স্যার, আর কি 5 হ্যাঁ হ্যাঁ 5 7 5 নাম্বার 5 নাম্বার 7 স্যার। 7। আচ্ছা, 7 হচ্ছে হোয়াট ইউ ডু, মানে ভালো স্যার। তোমার ফ্রি টাইমে তুমি কি করো। সো এখানে কি দিয়ে কোশ্চেন করা হচ্ছে, তার মানে হচ্ছে এটা একটা ডাব্লিউএস কোশ্চেন। এখানে কি কি দিয়ে কোশ্চেন করা হচ্ছে, কি মানে হচ্ছে যে হোয়াট, তার মানে ডাব্লিউএস কোশ্চেন। এখানে লেখাই আছে হোয়াট, তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন করলে হোয়াট, ওয়েন, হাউ, হ্যাঁ এগুলো যদি থাকলে আমাদের এগুলো সবার আগে আসবে না সবার শেষে যাবে? আরিয়ান, আরিয়ান শুনতে পাচ্ছে? ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেনের ডাব্লিউএস ওয়ার্ড যেগুলো আছে, হোয়াট, ওয়েন, হাউ, হোয়ার, এগুলো কি সবার আগে থাকবে না মাঝখানে থাকবে না শেষে থাকবে? সবার আগে থাকবে স্যার। এই তো, হ্যাঁ। সো আরিয়ান বুঝতে পেরেছে। তাহলে আমাদেরকে সবার আগে কি হবে, হোয়াট, ঠিক আছে। তারপরে এখানে সাবজেক্ট কার ব্যাপারে কথা বলা হচ্ছে, ইউ, মানে সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে আমাদের ডু দিয়ে কোশ্চেন করব নাকি ডাজ দিয়ে কোশ্চেন করব? ডু দিয়ে। ডু দিয়ে করব স্যার। হ্যাঁ, সেটা আরিয়ানের কাছ থেকে জানতে চাচ্ছি। তাহলে ডু দিয়ে কোশ্চেন করলে হোয়াট, তারপরে হয়ে যাবে ডু, হোয়াট ডু, তারপরে হোয়াট ডু ইউ, হ্যাঁ হ্যাঁ সাবজেক্ট বসবে, তারপর এক্সটেনশন। হ্যাঁ হোয়াট ডু ইউ আচ্ছা স্যার, ডু। এখানে তো হোয়াটটা ইউজ না করেও তো স্যার কোশ্চেন করা যায়, মানে
হোয়াটটা ইউজ না করলেও তো সেম অর্থই দেয় স্যার, ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম। না, এখানে কি দিয়ে প্রশ্ন করা হয়েছে, অবসর সময়ে তুমি কি করো। সো কি দিয়ে কোশ্চেন করলে আমাদের হোয়াট আনতেই হবে, কারণ এটা কিন্তু আমাদের ইয়েস নো কোশ্চেন না, এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, মানে আমি ডিটেল জানতে চাচ্ছি। যেমন কেউ অবসর সময় বই পড়ে, কেউ অবসর সময় আম, ঘুমায়, কেউ অবসর সময় টেলিভিশন দেখে। সো সুতরাং যখন কি আর দিয়ে আমরা কোশ্চেন রিলস করা হবে, দেখি বা গেমস খেলি স্যার। হ্যাঁ, অর্থাৎ আমি জানতে চাচ্ছি কি দিয়ে, তার মানে ডাব্লিউএস কোশ্চেন হবে অবশ্যই, কারণ এই প্রশ্নের উত্তরে আমাকে ডিটেল বলতে হবে। ইয়েস আর নো দিয়ে আমি অ্যান্সারটা দিতে পারবো না। ক্লিয়ার? যার কারণে আমাদেরকে হোয়াট নিয়ে আসতে হয়েছে, ইয়েস স্যার। এবং হোয়াট থাকলে অবশ্যই আমাদের ডাব্লিউএস কোশ্চেন হবে, আর ডাব্লিউএস কোশ্চেন হলে অবশ্যই সবার আগে হোয়াট বসবে। হোয়াট ডু ইউ ডু, এরপরে ডু হলো আমাদের মেইন ভার্ব, তারপরে মেইন ভার্ব এক্সপ্রেশন বা স্যার। সেন্টেন্সের বাকি অংশ। ঠিক আছে? ইন ইয়োর ইয়েস স্যার। ফ্রি টাইম। আচ্ছা, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা শিখছি, সবাইকে বলছি, প্র্যাকটিস না করলে কিন্তু এখন যা শিখলাম কালকে মনে থাকবে, পরশুদিন মনে থাকবে, 2 দিন মনে থাকবে, 3 দিন মনে থাকবে, এক সপ্তাহ পর আর মনে থাকবে না এক স্যার। সপ্তাহ পরে যে আমরা সব মজা মজার খাবার খাবো, তার সাথে এটাও হজম হয়ে যাবে। জি ঠিক আছে? স্যার, জি স্যার। তো এইটা এখন প্র্যাকটিস না করলে কিন্তু আমি কিন্তু একই ক্লাস 2বার নিচ্ছি, একদম যেহেতু কোশ্চেন করাটা খুব ইম্পর্টেন্ট এবং এটা শেখার ব্যাপার আছে, তো একই ক্লাসে 2বার নিচ্ছি। তো সমস্যা নাই, কিন্তু কথা হলো যে আমাদেরকে প্র্যাকটিস না করলে আর আমরা ভুলে ইংলিশে যাবো। ইংলিশে বাসা কোশ্চেন করাটা শিখতে পারলে 90% কোশ্চেন করাটা শেখাটা খুব ইম্পর্টেন্ট, এবং কোশ্চেন করাটা কঠিন কোনো বিষয় না। কোশ্চেন করাটা জাস্ট খালি আমাদেরকে স্ট্রাকচার বা ফরম্যাটটা একটু বুঝতে পারলে, সাবজেক্ট কোনটা সেটা বুঝতে পারলে, এবং ভার্ব কোনটা সেটা বুঝতে পারলে, আর আমাদের কঠিন কোনো বিষয় না। এটা ছোট ছোট কোশ্চেন আমরা ইজিলি করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আজকে ইয়েস তাহলে স্যার। তারপরেরটা আমরা চলে যাচ্ছি। হিলোল ভাই যেহেতু অনেক চুপচাপ আছেন, অনেক, হিলোল ভাইকে নেক্সট কোশ্চেন আমরা দিচ্ছি। আচ্ছা, আপনি বলবেন 8 নাম্বারটা আপনি বলেন, নাম্বার 8। ঠিক আছে। হোয়ার ডাজ ইউর সিস্টার ওয়ার্ক? ফাইন, হোয়াট ডাজ ইউর সিস্টার ওয়ার্ক। যেহেতু এখানে হোয়ার, আমি জানতে চাচ্ছি কোথায়, সুতরাং এটা সবার আগে আসবে। হোয়ার ডাজ হবে কেন? ইওর সিস্টার মানে যেটা একজন, যদি এস থাকতো তোমার বোনেরা, তাহলে ডু হতো। ক্লিয়ার? ডু ডু ইউজ করতাম স্যার। হোয়ার ডাজ ইওর সিস্টার ওয়ার্ক, তোমার বোন কোথায় কোথায় কাজ করে। কাজ করবে? আচ্ছা, তারপরে নাম্বার 9, রিয়া খান কি আছে? রিয়া খান, রিয়া খান ক্লাসে আছে? আচ্ছা, রিয়া খান কি মানে কোনো কোশ্চেন আনসার করতে পারবে? হ্যাঁ পারবো। আচ্ছা, আমরা বলেছিলাম 8 নাম্বার। আচ্ছা, 9 নাম্বারটা একটু করে দেখো তো, 9 নাম্বারটা। Do you often go to the cinema? ফাইন, ডু ইউ অফেন গো টু দ্য সিনেমা, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে তাহলে এই যে আমরা বললাম, আমরা আশা করছি যে এই যে ছোট ছোট সেন্টেন্স, এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করব সেটা কিন্তু আমি বলে দিয়েছি। আই ডু, ডু আই ডু, আমি যে স্ট্রাকচার দিয়েছি, স্ট্রাকচারটা একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। না করলে যতই আমি ভেঙে চুরে সুন্দর করে বুঝাই, একদম মানে ছোট ছোট সেন্টেন্স করে বুঝাই, তারপরে কিন্তু আমাদের মনে থাকবে না। ঠিক আছে? আচ্ছা, আমরা এরপরের, এটা তো মোটামুটি হয়েছে, এর পরেরটাতে আমি একটু যাচ্ছি। পরেরটা একটু মজার একটা প্র্যাকটিস আছে, একটু আমরা দেখি। হ্যাঁ, এখানে কি আছে? এখানে আছে কি যে কোশ্চেন করতে হবে কি কি দিয়ে, এখানে ভার্বটা দিয়ে দেওয়া আছে, ভার্বটা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। ইয়েস স্যার। ভার্বটা কি কি দেওয়া Yes, আছে? sir. হ্যাঁ, ক্যান সি। ডু আছে, এনজয় আছে, গো, লাইক, স্টার্ট, টিচ, ওয়ার্ক, এগুলো ভার্ব কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এই ভার্বটা নিয়ে কোশ্চেন তৈরি করতে হবে। প্রথমটা করে স্যার দেওয়া আছে বাকিগুলা কি সমাধান করা হবে না 10 থেকে 14 স্যার ভার্ব পর্যন্ত? মানে কি কাজ করা? যে ওয়ার্ক হচ্ছে, এখানে কাজ করা বোঝাচ্ছে, ওয়ার্ক। আচ্ছা, আগেরগুলো কথা বলছি। আগেরগুলো আমরা যেহেতু আগের ক্লাসে সবগুলো পড়েছিলাম, এই জন্য আমি যেহেতু নতুন আরেকটা টপিকে চলে যাচ্ছি। হ্যাঁ, আগেরগুলো, স্যার এগুলো কি আগের ক্লাসে কি সে 14 পর্যন্ত কি কি সলিউশন করা আছে? হ্যাঁ, আগের ক্লাসের যে ওই ভিডিও আছে না, ভিডিওটা দেখলে কি পাবো? আর হ্যাঁ, আর ভিডিওতে এখানে তো স্যার ম্যাক্সিমাম গুলো আগের সিস্টেমে স্যার, সিস্টেম তো একই স্যার। ঠিক আছে হ্যাঁ, স্যার। আগের ক্লাসে আমরা এই ভিডিওতেই, আগের যে ভিডিওটা আছে না, এটা দেখলেই আমরা পেয়ে যাবো, কোনো সমস্যা নেই।
ঠিক আছে? ওকে স্যার। তাহলে এই জন্য আমি জাস্ট একই জিনিস, তো আমি ওটা যেহেতু মানে টু সেভ আওয়ার টাইমটা সেভ করার জন্য আমি একটু ইয়েস স্যার। মুভিং ফরওয়ার্ড। আচ্ছা, এখানে একটু Okay, মজার মজার একটা কোশ্চেন, এখানে একটা কুইজ খেলার মতো কোশ্চেন তৈরি করা। দেখেন কোশ্চেন আমরা যদি এভাবে ইয়ে করি, মানে আমরা যদি এভাবে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের পক্ষে অনেক সহজে শেখা যায়। আম, প্রথমটা কি দেওয়া আছে, হোয়াট ডু ইউ ডু। এখানে আমরা ভাবটা নিয়ে আসলাম, কোনটা, ডু ভাবটা নিয়ে আসলাম, তাই না? এই দুটা এখানে কেটে দেওয়া আছে। তাহলে ডান পাশে টেবিলে আনসার গুলো দেওয়া আছে। আই ওয়ার্ক ইন এ বুক শপ, আমি একটা বইয়ের দোকানে কাজ করি। তাহলে প্রথমে আমরা কি দেখবো, এট ফার্স্ট উই শুড লুক অ্যাট দ্য আনসারটাকে দেখবো, তাহলে আমাদের পক্ষে উই ক্যান ইজিলি গেস, উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার ভার্বটা কোনটা হবে, তাহলে আমাদেরকে বোঝা সহজ হবে। হোয়াট ডু ইউ ডু, আই ওয়ার্ক ইন আ বুক শপ। নাম্বার 2, 2 নাম্বার দেওয়া আছে ড্যাশ ইট। এখানে কোশ্চেনটা হবে ইট দিয়ে, আর উত্তরটা কি দিয়েছে, ইটস ওকে। ইটস ওকে মানে ঠিক আছে। তাহলে আমাদের এটা কি, কোন ভাবটা আমরা আনতে পারি? আমরা যেমন, ক্যান ইউ গেস এনিওয়ান, কেউ কি আন্দাজ করতে পারে? এখানে লাইক ইট। আমরা কোনটা, একজন বলেছে লাইক। হ্যাঁ, লাইকটা আমরা করতে পারি, আর একটা এনজয় করতে পারি, পারি না? পারি স্যার। হ্যাঁ, যে কোনো একটা দিতে পারে। যেমন ডু ইউ লাইক ইট, তুমি কি এটা পছন্দ করো? ইটস ওকে, তার মানে হ্যাঁ, ইটস ওকে মানে okay। তাহলে আমাদের কোশ্চেনটা কি হবে, ডু ইউ লাইক ইট। লাইক ইট, কে বলেছে এটা? আমি স্যার। এখানে নামটা দেখতে পাচ্ছি না তো, কি জানো, কে বলেছে এটা? আমি হিরো স্যার। আচ্ছা, হিলাল ভাই খুব মানে হ্যাঁ। নীরবে নিভৃতে খুব ভালো মানে প্র্যাকটিস করছে বোঝা যাচ্ছে। হিলাল ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ ফর সাইলেন্ট কিলার স্যার। জি, হিলাল ভাই খুব সুন্দর আনসারটা দিয়েছেন। ইয়েস, এটা ডু ইউ লাইক ইট, আমরা ভার্বটা ধরে ফেললাম, ডু ইউ লাইক ইট, ইটস ওকে। আমরা এটা যদি বলি ডু ইউ এনজয় ইট, ইটস ওকে। নাম্বার 3, এরপরে কোশ্চেনটা শুরুটা বলে দেওয়া আছে, এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, হোয়াট টাইম ড্যাশ ইন দ্য মর্নিং। সো আমি বলবো স্যার এটা। কোন ভাবটা, কোন ভাবটা হ্যাঁ, তাহলে হোয়াট টাইম ডু ইউ স্টার্ট এখানে দ্য হোয়াট মর্নিং। টাইম মানে কোন সময়, হোয়াট টাইম বলতে একটা এটাও ডাব্লিউএস কোশ্চেন, কিন্তু আমি একটু আগে বলেছিলাম না যে কিছু কিছু ডাব্লিউএস কোশ্চেন দুটো মিলে একসাথে একটা অর্থ বোঝায়, হোয়াট টাইম কোন সময়, এটা একসাথে বসে, এর মাঝখানে কিছু বসে না। এটাও তাই, হোয়াট টাইম, তাহলে হোয়াট টাইম মানে ঠিক কোন সময়টাতে, ড্যাশ ইন দ্য মর্নিং অ্যাট 9 o'clock। হোয়াট টাইম, তাহলে এটা কোন ভাবটা আনতে পারি? স্টার্ট আনা যায় স্যার। ইয়েস, ফাইন, আমরা স্টার্ট আনতে পারি। হোয়াট টাইম ডু স্টার্ট। ইউ স্টার্ট, মানে তুমি সকালে কখন যাত্রা কখন শুরু করো, এটা হতে পারে যাত্রা শুরু করা বা কোনো কিছু শুরু করা। হ্যাঁ, হোয়াট টাইম ডু ইউ স্টার্ট, তারপরে আমরা বলতে পারি এখানে ইন দ্য মর্নিং, হোয়াট টাইম ডু ইউ স্টার্ট ইন দ্য মর্নিং, তখন উত্তরে দেওয়া আছে অ্যাট 9 o'clock। আচ্ছা, এরপরে মুবাশশিরা বলেন তো, নাম্বার 4, মুবাশশিরা আপু বলেন তো, মুবাশশিরা তো জানবেন, আপনি বলেন নাম্বার 4টা বলেন। Yes. এখানে সামটাইমস মাঝে মাঝে বলা হচ্ছে, এখানে কোশ্চেনটা আমরা কিভাবে করতে পারি এবং কোন ভার্বটা, হুইচ ভার্ব উই ক্যান টেক। সেটা ড্যাশ Do অন, you work on Saturday? হ্যাঁ, ওয়ার্কের কথাটা আমরা আসতে পারে, yes. মানে তুমি কি শনিবারে কাজ করো, ওয়ার্ক মানে কাজ করা বোঝাচ্ছে। Do you work on Saturday? ইয়েস, ফাইন। তো আমাদের কোশ্চেনটা হবে লাইক দিস, ডু ইউ ওয়ার্ক অন স্যাটারডেজ, ডু ইউ ওয়ার্ক অন স্যাটারডে। Saturdays. এখানে Do you আমরা work ডু ইউ on ওয়ার্ক Saturday? অন স্যাটারডেজ সামটাইমস। সো বিফোর এনি ডেজ, কোনো ডের আগে আমরা অবশ্যই অন দিব অ্যাজ প্রিপোজিশন। ওকে, ডু ইউ ওয়ার্ক অন স্যাটারডেজ। আচ্ছা,
এখন আমরা কোশ্চেন নাম্বার 5-এ চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5 এখনো যে বলে নাই এরকম একজন বলবে। স্যার আমি বলতে চাই। এস থেকে, হ্যাঁ শিওর প্লিজ, এস থেকে আপু আপনি বলেন নাম্বার 5 কোন হাউ ভাব, ডাজ হি গো টু ওয়ার্ক? হাউ ডাজ হি গো টু ওয়ার্ক? হাউ দিয়ে, আচ্ছা এখানে তুমি কিভাবে কাজ করতে যাও, ইয়েস, হাউ ডু, Do you go to work? না এস থেকে আপনার কথাটা আমি শুনতে পারি নাই, মানে can ও you- আচ্ছা, হাউ ডু ইউ গো টু ওয়ার্ক? আচ্ছা, হাউ ডু ইউ গো টু ওয়ার্ক, ফাইন, হাউ ডু ইউ গো টু ওয়ার্ক, ফাইন, হাউ ডু ইউ গো টু ওয়ার্ক, ইউজুয়ালি বাই বাস, সাধারণত বাসে করে। আচ্ছা এরপরটা বলবে নাম্বার 6টা কি বলবে, এখনো বলে না এরকম হাফিজা রশদি আপু, আপনি বলেন না এখনো, হাফিজা রশদি আপু আপনি বলেন। জি স্যার, বলেন স্যার। নাম্বার হ্যাঁ বলেন স্যার। নাম্বার 6, and your husband, এটা আমরা কোশ্চেনটা আমরা তৈরি করতে হবে, উত্তরটা দেওয়া আছে হি ইজ এ টিচার, সো উই হ্যাভ টু মেক দ্য কোশ্চেনটা আমাকে তৈরি করতে হবে, আপনাকে তৈরি করতে হবে, মানে আপনি বলছেন কাউকে যে এবং তোমার হাজবেন্ড, হোয়াট হোয়াট ডু ইওর হাজবেন্ড ডু? হ্যাঁ এখানে বাবা তো বলা হচ্ছে জানা যাবে তোমার মনে হয়। হাজবেন্ড সে কি করে, এই ধরনের কোশ্চেনটা আমাদের করতে হবে, হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, সুতরাং ডাজ দিয়ে আমাদের হোয়াট এর পরে ডাজ চলে আসবে, What তাহলে does he do? ইয়েস, হোয়াট ডাজ, তারপর He do. হ্যাঁ হোয়াট ডাজ হি ডু, কি হলো হোয়াট ডাজ হি ডু, মানে এবং আপনার স্বামী উনি কি করেন, তখন উত্তরটা কিন্তু দেওয়া আছে, উত্তর দেখলে কিন্তু আমরা উই ক্যান গেস দা আনসার। আনসার, ইয়েস, হি ইজ আ টিচার, সে একজন টিচার। নাম্বার 7 এখনো পর্যন্ত সাইলেন্ট আছে, চুপচাপ আছে, এখন কে চুপচাপ আছে আমি তাদের দেবো। What do you teach? Or what এখন does he teach? এখনো উত্তর দেয় না ইমরান, আমাদের ইমরান খান ভাই কোন উত্তর দেয় না, ইমরান খান। What does he do? ইমরান খান ভাই ক্যান ইউ প্লিজ, আছে বিতি সুলতানা, আপনি কি বলতে পারবেন নেক্সট ওয়ান? What does he teach? বিতি সুলতানা ওনাকেও পাচ্ছি না, তারপরে আশিকা নাসরিন আপু আপনি বলেন না, আশিকা নাসরিন, Is. আশিকা নাসরিন, যাদেরকে প্রশ্ন করছি কাউকে তো পাচ্ছি না। আচ্ছা তারপরে ইমরান খান পাচ্ছি না, তারপরে মনিম আক্তার মনি, আপনাকে পাচ্ছি না। Yes, sir. আচ্ছা ক্যান ইউ মেক কোশ্চেন নাম্বার 7? What does কোশ্চেন নাম্বার 7, হ্যাঁ হোয়াট ডাজ, ওখানে আমরা কোন ভাবটা সবাই দেখবো, verb teach? ইয়েস, ফাইন ফাইন, হোয়াট ডাজ, মানে সে কি What পড়ায়, does he teach? হ্যাঁ হোয়াট ডাজ হি টিচ, ফাইন, থ্যাংক ইউ। So this is the way we should practice. What does he teach? সে কি প্র্যাকটিস করে বা কি পড়ায়। পড়ায়, সায়েন্স, মানে তার হাজবেন্ডের কথা বলা হচ্ছে সে কি করে, সে ইজ এ টিচার, হি ইজ এ টিচার, হোয়াট ডাজ হি টিচ, সে কি পড়ায়, সায়েন্স। আচ্ছা থ্যাংক ইউ। আর এরপরে এখনো চুপচাপ আছে, কোনো আনসার দেয় নাই, এরকম কাকে আমরা ধরবো? নাম্বার বলুন স্যার। এখনো কোনো উত্তর দেয় নাই। তুমি বলুন। Does he like his job? হিলুর ভাই, হ্যাঁ, does he like his job? হ্যাঁ ডাজ হি লাইক হিজ জব, সে কি তার জবটা পছন্দ করে? হ্যাঁ আমরা Yes. বলতে পারি এটা এনজয় বলতে পারি, অথবা স্যার এনজয় হবে না, কারণ একবার তো লাইক হয়েছে। হ্যাঁ। ডু ইউ লাইক? সে উত্তরটা আমরা দেখি একটু, উত্তরটা দেখা যাচ্ছে হি লাভস ইট, হ্যাঁ সে এটা আসলে খুব পছন্দ করে, তা আমরা এটা লাইক দিতে পারি, এনজয় দিতে পারি, সমস্যা নেই। ডাজ হি, তাহলে কোশ্চেনটা কি Like হবে, his job. মেইন কোশ্চেন হচ্ছে কোশ্চেনটা কিভাবে আমরা করব, হাউ টু মেক দিস কোশ্চেনস, হাউ Does he Does he like his job? or ডাজ হি লাইক like or He his like enjoy? his job.
ডাজ হি লাইক হিজ জব, সে কি তার জবটা পছন্দ করে? ইয়েস, হি লাভস ইট, হ্যাঁ সেটা পছন্দ করে। তাহলে দিজ আর দ্য কোশ্চেন্স হাউ অলরেডি মেড। আমি আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিব ফর টুমরো টু মেক ইট, টু ডু at your home. Hopefully you'll be able to make all the answers. হ্যাঁ, আমি আপনাদের আনসার এগুলো দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আপনাকে কালকে এগুলো করতে হবে, হ্যাঁ, অ্যাজ এ হোমওয়ার্ক। You have to do the practice at your home. Okay, clear everyone? Yes, sir. So I want to make it sure that everyone Yes. will be able to make questions. প্রথমে ভুল হবে, ভুল না হলে কিন্তু we cannot learn from our mistakes. আমরা ভুল হবে বলেই we will learn from our mistakes. So ভুল হবে এটা নিয়ে কোনো কনফিউশন থাকা যাবে না, ভুল হবেই। সো ভুল হবে বলে আমরা আরো বেশি কারেকশন করবো, আরো বেশি কনফার্ম হবে, ঠিক আছে? সব বিজ্ঞানীরা কিন্তু প্রথমবারই কিন্তু আবিষ্কার করে ফেলে না, তারা অনেক ভুল করে, ভুল করতে করতে তখন আরো কনফার্ম হয়, হ্যাঁ এটা তাহলে আগে দুবার ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে সেটা জেনে দেন উই ক্যান রিচ টু দ্য ফাইনাল স্টেজ, আমরা ফাইনাল স্টেজে চলে যাব, কেমন? আচ্ছা, সো দ্যাটস অল ফ্রম আওয়ার সাইড টুডে। ইনশাল্লাহ কিছু ইয়ে করে আমি আশা করছি যে সবাই আমরা পারবো। যে তারপরও আমি কিছু প্র্যাকটিস দিয়ে দিচ্ছি, এগুলো আমরা বাসায় প্র্যাকটিস করবো, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে প্র্যাকটিসটা থাকবে, আপনারা বাসায় সবাই প্র্যাকটিস করবেন, ঠিক আছে?